আমাদের ল্যান্ডগুলোকে ম্যানেজ করতে পারি। তো উম, সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের ল্যান্ডগুলোকে কিভাবে আমরা লজিক্যাল করতে পারি। ফোর্টি, সরি, এডিসি না, 14 48 ল্যাব 2। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এর আগের 3টা ক্লাস যেগুলো প্র্যাকটিক্যালি করানো হয়েছে, এগুলোতে আমরা রাউটিং প্রোটোকল নিয়ে আলোচনা করছি। এবং ইন ডেপথ আসলে অত বেশি কিছু আলোচনা করা হয়নি। এটা মোটামুটি যেতে রাউটিং প্রোটোকল গুলো রান করানো যায় এবং কিছু রিডিস্ট্রিবিউশনের কাজ দেখানো হয়েছে। যারা আপনারা নেটওয়ার্কিং এ কাজ করেন তারা আরো ডিপ যে কনসেপ্ট গুলো সেগুলো জানেন, যে একটা রাউটিং প্রোটোকল কতভাবে কিভাবে এটাকে আরো বিভিন্ন ভাবে কাস্টমাইজ করা যায়, সেই জিনিসগুলো আপনারা এখানে ডিপ্লয় করতে পারবেন। ভবিষ্যতে আমরা যখন আরো কাজ করবো সেক্ষেত্রে আমাদের রাউটিং প্রোটোকল গুলো লাগবে। সেক্ষেত্রে আমরা আরো নতুন কিছু জিনিস সেখানে অ্যাড করব। তো আহ, আমাদের একটা আইডিয়া থাকলো, যেটা হচ্ছে আমরা কিভাবে ডেপ্লয়মেন্ট করব। পরবর্তীতে যখন এই ডেপ্লয়মেন্ট গুলোতে যাব তখন আর এই বিষয়গুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সিমিলারলি ল্যান্ড গুলোকে কিভাবে ম্যানেজ করা যায় এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো ল্যান্ড ম্যানেজমেন্টের জন্য আমরা যেহেতু এখানে হাই অ্যাভেলেবিলিটি করব না, এই যেটা আমরা নেক্সট ক্লাসে করব। তো সেই ক্ষেত্রে আমরা একটা রাউটারই নেই, ফোর্টিনেট একটাই নেই। আপনাদের কারো কারো লাইসেন্স শেষ হয়ে যেতে পারে ফোর্টিনেটের। সেক্ষেত্রে যেটা করবেন যে আগের যে ফাইলটা আছে সেটা রিমুভ করে দিবেন। আমি একটু দেখাই দিই। অনেকের এটা হয়তো বা এক্সপায়ার্ড হয়ে গেছে বা যাবে। আপনারা এখানে গিয়ে কিন্তু এই ওইদিকে ফাইল, একটু আরেকটু পড়াশোনা করে মনে করেন যে ইয়ে করতে পারবো। কারণ আমার সামনে তার একটা লিনাক্স নিয়ে একটু কাজ শেখা, শেখার পরেই হচ্ছে আমি সার্ভার ইয়া ক্লাউড সার্ভার ইয়া নিয়ে আবার হচ্ছে ওইদিকে হচ্ছে আমি মুভ করে ফেলবো। আচ্ছা ব্যাপারটা বুঝলাম না এখানে কি হচ্ছে আসলে। মাইক্রোফোন অন কার? আচ্ছা তাহলে আহ, এই যে এই জায়গাতে, সরি এটা না তো, এখানে এসে এই ফাইলটাকে রিমুভ করে দিবেন। হ্যাঁ, এটাকে কেটে দিবেন। রিমুভ করে দিয়ে সেম ফাইলটা আবার ড্র্যাগ করে নিয়ে এসে জাস্ট রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করে আপনার ল্যাবে যদি এই পুরোনো ফোর্টিনেটটা রাখা থাকে, এটাকে সরাইয়া দেন নতুন যেটা আছে ওইটা নিয়ে নেবেন। তো ওটাতে কোনো কনফিগারেশন থাকবে না। তো কনফিগারেশন ব্যাকআপ যদি নিতে চান সেক্ষেত্রে ব্যাকআপ নিয়ে করতে পারবেন। আহ, সেটা আমি দেখাই দিচ্ছি কিভাবে ব্যাকআপ নিয়ে, একটু পরে আমি দেখাচ্ছি। ব্যাকআপ তো মনে হয় দেখাইছিলাম এর আগে, প্রথম ক্লাসে তোমরা দেখাইছিলাম ব্যাকআপ কিভাবে নিতে হয়। তো এক্সপোর্ট করে ফাইলটা ইম্পোর্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। মানে পুরোনো কনফিগার থাকলে, যেহেতু সেম ভার্সন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো আমরা এটাকে সেভ করে দিই, একটাই নিচ্ছি। আর যেহেতু এটা ডিরেক্টলি কানেক্ট করতেছি, সো একটা ক্লাউড কম্পিউটিং নিয়ে নিই টু ম্যানেজ ফায়ারওয়াল। একটাই নিচ্ছি। তো এটার তো কোনো ম্যানেজমেন্ট পোর্ট নাই, তাই পোর্ট ওয়ানেই কানেক্ট করতেছি। আর হচ্ছে আহ, এবার আমরা কিছু বিষয় নিয়ে এখানে একটু চিন্তা করব। তো ফার্স্ট হচ্ছে যে একটা অর্গানাইজেশনের নেটওয়ার্ক গুলো কিভাবে থাকে। আমাদের রাউটারে তো এত পরিমাণ পোর্ট থাকে না, যেটা দিয়ে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা নেটওয়ার্ক আমরা অ্যাসাইন করতে পারি, আলাদা সেগ্রিগেটেড নেটওয়ার্ক ম্যানেজ করি। তো সেক্ষেত্রে কি হয় যে আমরা কিছু ভার্চুয়াল ল্যান তৈরি করি, তাই না? ভার্চুয়াল ল্যান দিয়ে তখন আমরা এটাকে ম্যানেজ করি। তো সেই ক্ষেত্রে যদি আমার এখানে অনেকগুলো ভিলান থাকে, সো ভিলান মানে হচ্ছে আমি একটা লেয়ার টু ডিভাইস নিব এখানে। তো এখানে কিছু আইওএল সুইচ নেই, আইওএল এই সিরিজের। এখানে সুইচ নিব,
সুইচ আমি মনে করেন এখানে দুইটাও নিতে পারি, বা আমি এখানে আপাতত কয়টা নেব, দুইটাই নেই। দুইটা সুইচ এখানে নিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে মাইক্রোফোন অন করে কোশ্চেন করেন, হ্যাঁ। ভাই আজকে তো আমাদের থিওরি ক্লাস নেওয়ার কথা ছিল, হ্যাঁ, কি থিওরি? ফায়ারওয়ালের বিষয়ে। আমরা কোশ্চেন করছিলাম যে আমরা ফায়ারওয়ালটা আমরা কোথায় ইউজ করতে পারি বা কি পারপাস ইউজ করি, এইসব বিষয়ে। ও আচ্ছা, আজকে একটু থিওরিটা বাদ দেন। আমি সোমবারে নেই থিওরিটা। থিওরিটা আমাদের একটু আমার দরকার ছিল আসলে, জান না। আচ্ছা, পারাটা কোথায় বসাবেন সেটা আমি বলে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখেন এখানে আমরা চারটা পোর্ট নিলাম। চারটা পোর্ট নিলে টু নাম্বারস অফ নোটস এট, তো চারটা মানে কয়টা পোর্ট? চারটা মানে হচ্ছে 16টা পোর্ট। তো আমরা দুইটা সুইচ এখানে অ্যাড করলাম। এই কাজটা আসলে দুইটা সুইচ শুধু না, এটা আমরা চাইলে, জাস্ট আ সেকেন্ড। সো চাইলে আমরা একটা সুইচ দিয়ে ম্যানেজ করতে পারি, যেহেতু এখানে রিডান্ডেন্সি করতেছি না, কোনো কোনো রিডান্ডেন্সির কাজ করতেছি না। সো এখানে একটা সুইচ দিয়ে ম্যানেজ করা যায়, বাট আমি দুইটা আলাদা ল্যান নিলাম এখানে বোঝার সুবিধার্থে, যাতে করে কনসেপ্টটা ক্লিয়ার হয়। এবার আপনি এগুলোকে আলাদা আলাদা মানে ল্যানে ভাগ করে দিতে পারেন। ডিজাইনটা যদি এরকম হয় যে আপার লেভেলে আপনার থাকলো 40 নেট, হুইচ ইজ কানেক্টেড টু দ্য ইন্টারনেট ডিরেক্টলি, ঠিক আছে। এবং আপনার লোয়ারে এখানে হচ্ছে সুইচ, এটা আপনি ধরতে পারেন যে ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচ। সেই ক্ষেত্রে আপনি এখানে কতগুলো অ্যাক্সেস লেয়ার সুইচকে অ্যাড করে দিতে পারেন। তো অ্যাক্সেস লেয়ারে মনে করেন যে আপনি L2 কয়টা নিলেন, মনে করেন চারটা নিলেন, চারটা বা ছয়টা যাই হোক, এভাবে নিয়ে সুইচ আইকন, এটা তো চারটা করে পোর্ট রাখি। তো কি করলেন যে এখানে তিনটা সুইচ কানেক্ট করে দিলেন এখানে, তিনটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে। ওকে, আর তিনটা সুইচ এখানে আলাদা তিনটা ডিপার্টমেন্টে দিলেন। তো এগুলো তো আমরা জানি যে আহ, দুইটা সুইচকে আমরা রিডান্ডেন্টও করতে পারি চাইলে, যে ফেল ওভার হিসেবে আমরা কনফিগার করতে পারি যে যদি কোনো কারণে একটা সুইচ সেখানে ডাউন হয়ে যায় আর একটা সুইচ তখন কাজ করবে। তো সেক্ষেত্রে আমার প্রত্যেকটা এই যে যে এন্ড যে ল্যান সেগুলোর সাথে আপার লিঙ্কের কানেক্ট থাকবে। তো আমি এখানে নর্মালি একটা কানেকশন দিচ্ছি আপাতত। আর এগুলো ফায়ারওয়াল থেকেও করা যাবে। এখানে আমাদের 3AD প্রোটোকল যেটা আছে, 802.3AD প্রোটোকল, এলএসসিবি প্রোটোকল দিয়েও এটাকে ম্যানেজ করা যায় টু মেক দ্য রিডান্ডেন্ট, মানে পোর্ট রিডান্ডেন্সি, তাই না? তাহলে দেখেন, আমরা এবার কতগুলো পিসি নিব। তো একটা জিনিস একটু বলে নেই, এখানে আসলে ঠিক ডিজাইনটা এরকম না। যদি আমরা এখানে লেয়ার 3 কেও ইন্ট্রোডিউস করি, অর্থাৎ লেয়ার 3 কেও আমরা চাইলে এখানে ইন্ট্রোডিউস করাইতে পারি, সেটা হচ্ছে যে লেয়ার 3 ইন্টারভিলান যেটা করব, তো সেটাও করা যায়। তার একটা সেটা কথা ছিল এইখানে। বলেন।
আমাদের এখানে আমরা লেয়ার 3 ব্যবহার করি। হুম। লেয়ার 2 তে কি স্যার ইন্টারভিলেন হয় না? লেয়ার ওটা টু তো তে না হওয়ার ইন্টারভিলেন কথা। কিভাবে হয়? ওটা তো আইপি নেয় না এই কারণে। হ্যাঁ, লেয়ার টু তে ইন্টারভিলেন কিভাবে হয়? হয়। শুধু বাস ভিলেন করা যায় না স্যার? এটা শুধুমাত্র ভিলেন টু ভিলেন কমিউনিকেশন হবে, একটা ভিলেনের ভিতরে কমিউনিকেশন হবে। মাল্টিপল ভিলেন করতে গেলে স্যার ইন্টার বিলেনটা তো শুধু লেয়ার 3 হয়, রাউটিং ইন্টার বিলেন ওএসপিএফ দিয়ে যেটা করে ইন্টার বিলেন। যেটা দিয়ে করেন, মানে ওএসপিএফ করেন আপনি, এটা ওএসপিএফ লাগে না। ইন্টারভিলেনের জন্য আপনি নর্মাল রাউটিং এ না। ইন্টারভিলেন রাউটিং কয়ভাবে করা যায়? না, সিসকো রাউটার রাউটার যদি থাকে হুম। আপনার ফায়ারওয়ালের নিচে, মানে ভিলেনের ফায়ারওয়ালের মাঝখানে, হ্যাঁ। হুম। আমি যদি ইন্টার ভিলেন গুলোকে যদি আমি কমিউনিকেট নিজেদের মধ্যে করাতে চাই, হুম। ইঞ্জিনটা তাহলে লেয়ার 3 রাউটারের মধ্যে কাজ করবো না? অবশ্যই লেয়ার 3 করবো। এখন এটা কয়ভাবে করা যায়, এই যে লেয়ার 3 কমিউনিকেশনটা কয়ভাবে করা যায় সেটা জিজ্ঞেস করছি, কারো জানা আছে? তার 2 ভাবে করা যায়। কি কিভাবে? একটা হচ্ছে লেয়ার 3 সুইচ, আর একটা হচ্ছে রাউটার। সেটা তো আপনি গেলেন অন্য পথে, মানে ডিভাইসের বিষয়। আমি তো ডিভাইস জিজ্ঞেস করিনি, আমি বলছি কয়টা ওয়ে আছে ইন্টারভিলেন কমিউনিকেশন করার জন্য। ওটা তো স্যার লেয়ার সঠিক 3 ভাবে ডিভাইস আর রাউটার কি, তো একই জিনিস, মানে কনসেপ্ট তো সেম, দুইটি আইপি নিয়ে কাজ করে। ভাইয়া দুই সুইচে তো ভাবে মনে হয় টার্মিনেট করা করা যায়, যায়। একটা হচ্ছে ওই হ্যাঁ, আইপি রাউটিং এই কমান্ডটা ইউজ করে। এটা লেয়ার 3 সুইচে। জি ভাইয়া। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে সাব ইন্টারফেস ক্রিয়েট করে যেটা করি আর কি। রাইট। এটা হচ্ছে লেগেসি মোডে একটা আছে, লেগেসি মোড। সেটা হচ্ছে যে পার ভিলান জায়গাটা, যতগুলো ভিলান থাকবে ততগুলো রাউটারের পোর্ট নিয়ে নেবেন। ধরেন আপনার 10টা সুইচ আছে, তাহলে কি করবেন যে ওই আহ, এই কনসেপ্টটা আসলে আমরা কাজে লাগাই না, এটা অনেক লেগেসি একটা টাইপ কনফিগারেশন। আমরা করি হচ্ছে রাউটার অন স্টিক, তাই না? রাউটার অন স্টিক, এটা হচ্ছে এই পদ্ধতিটা। যে আমার এখানে রাউটার, আমি ভিলান করলাম, ধরেন অনেকগুলো ভিলান এখানে ক্রিয়েট করলাম। এটা একটা সুইচ, সুইচের পোর্ট আছে এরকম মনে করেন যে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 থেকে 24 পর্যন্ত পোর্ট আছে। তা আপনি কি করলেন, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 থেকে আপনি 0/6 পর্যন্ত একটা ভিলানে দিলেন। কি লিখতেছি, হ্যাঁ, 6 পর্যন্ত একটা পোর্টে একটা ভিলান দিলেন। তারপরে কি করলেন, তারপর আরেকটা ভিলান দিলেন, আরেকটা ভিলান দিলেন, এভাবে ভিলানগুলো দিলেন। এখন প্রত্যেকটা ভিলানের জন্য প্রত্যেকটা ভিলানের যে পোর্টগুলো, সেই পোর্টগুলোতে কি করবেন, 7 থেকে 13 বা 12, এখানে 13 থেকে এভাবে পোর্ট দিলেন। এর যে কোনো একটা পোর্টে একটা রাউটারের পোর্ট কানেক্ট করে দিবেন, রাউটারকে কানেক্ট করে দেবেন, সেখানে একটা আইপি দিবেন। তাহলে কি হবে, যে রাউটার ওই নেটওয়ার্ক সম্পর্কে জানবে, মানে 3টা আলাদা ল্যান হয়ে যাবে। এখানে সাবনেটিং করে আর কি করতেছেন আপনি, ঠিক আছে? মানে হচ্ছে কি যে এই যে 6টা পোর্ট, প্রথম যে 6টা পোর্ট, এই 6টা পোর্টে যে কোনো একটা পোর্টে রাউটারের পোর্ট কানেক্ট করে দেবেন, আলাদা 6টা পোর্ট আর একটা কানেক্ট করে দেবেন, আলাদা আরেকটা পোর্টে, এভাবে আলাদা আলাদা রাউটারের পোর্ট কানেক্ট করে দেবেন। এখন আপনার ভিলান আছে 20টা, আপনি রাউটারের পোর্ট 20টা কই পাবেন, তাই না? তো এইভাবে তো ইন্টারভিলান করাটা মানে আর আইপি, মানে যতগুলো ভিলান থাকবে ততগুলোই পোর্ট লাগবে। তো এই পদ্ধতি বাদ দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে রাউটার অন স্টিক। এটা একটা লেগেসি মেথড। এটাকে এটা করা হয় এভাবে যে রাউটারের সাথে একটা পোর্ট থাকবে, একটা পোর্টেই কানেক্ট থাকবে, এবং সেটা হচ্ছে সুইচের সাথে যাবে। আর এখানে আমরা রাউটারের এই পোর্টটাকে কি করব, একটা লেয়ার 2 পোর্ট হিসেবে 802.1 কিউ। আইএসএল তো আমরা দেই না, তাই না? আইএসএল হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি। তো আমরা ওপেন স্ট্যান্ডার্ড যেটা করি যে 802.1 কিউ প্রোটোকলকে, ট্যাগিং প্রোটোকল যেটা, ডিলান ট্যাগিং প্রোটোকল, 802.1 কিউকে এখানে রান করাই। কোথায় রান করাই? এর ভিতরে একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করি রাউটারে। এই রাউটারের এই এন্ডে ধরেন এটা কত ইন্টারফেস, ফর এক্সাম্পল এটা ফার্স্ট ইথারনেট 0/0। তাহলে এখানে কি করি, এই ফার্স্ট ইথারনেট 0/0
0 মনে করেন VLAN 10 এর জন্য .10, এখানে আপনি 802.1q এনক্যাপসুলেশন করবেন। এখানে এনক্যাপসুলেশন করে দেন এখানে ভিলানটাকে ট্যাগ করে দিবেন যে আমার এই এই পোর্টটা কাজ করবে VLAN 10 এর জন্য। তো এইভাবে আপনি যতগুলো ভিলান থাকবে, আপনার যতগুলো ভিলান আছে সবগুলো ভিলানকে এভাবে ইন্ট্রোডিউস করা দিতে পারেন। এখানে 214 কোটি বা মনে হয় 400 কোটি এরকম মানে সাব ইন্টারফেস ক্রিয়েট করা যায়। তো এরকম করে 20, 30 এবং প্রত্যেকটার এই ভিলান গুলো এখানে ট্যাগ করে দিবেন। এটা হচ্ছে VLAN 30-র জন্য, এটা হচ্ছে পোর্টটা হচ্ছে VLAN কতর জন্য, 20-র জন্য। আর এই যেটা মেইন ইন্টারফেস সেখানে কি করবেন, শুধু নো শার্ট কমান্ড দিয়ে পোর্টটাকে আপ করে দিবেন, আর সুইচের এন্ডে এই পোর্টটাকে শুধু ট্রাঙ্ক করে দিবেন, তাহলে হয়ে গেল। এটা 802.1q ট্রাঙ্কিং হয়ে গেল। এই পোর্টটাও ট্রাঙ্ক পোর্ট হিসেবে এই সাব ইন্টারফেস গুলো কানেক্টেড থাকবে। এরপর যত ভিলান আছে ক্রিয়েট করেন এবং এদের প্রত্যেকে একটা করে আইপি দিয়ে দিবেন আলাদা করে, আলাদা সাবনেটে তারা কানেক্টেড থাকবে। এবং গেটওয়েটা থাকবে হচ্ছে এই যে যে সাবনেটের, এখানে মনে করেন যদি আপনি অ্যাসাইন করেন আইপি 10.0.0.1, তাহলে প্রত্যেকটা সাবনেটের গেটওয়ে থাকবে 10.0.0.1 এবং এটার সাবনেটের গেটওয়ে মনে করেন 20.0.0.1। এভাবে যতগুলো আপনি ভিলান ক্রিয়েট করেন প্রত্যেক জন্য আলাদা আলাদা সাবনেট ক্রিয়েট করলেন, আলাদা আলাদা সাবনেটে তারা কমিউনিকেশন করবে এবং ইন্টার ভিলান রাউটিং কমিউনিকেশন হবে। রাউটিং এর কমিউনিকেশনটা কিভাবে হবে, থ্রু দ্য থ্রু দ্য রাউটার। যখনই তারা ভিন্ন কোনো ভিলানে কমিউনিকেশন করবে তখন যাবে কোথায়, রাউটারের কাছে। রাউটারের কাছে গিয়ে তারপরে যাবে ডেস্টিনেশন, আবার ডেস্টিনেশন থেকে রাউটারের কাছে রিপ্লাই নিয়ে এসে আবার সেই ভিলানের কাছে আসবে, মানে ভিন্ন ভিলান যেটা ইন্টার ভিলান কমিউনিকেশন। এটা একটা মেথড। আরেকটা মেথড যেটা, সেটা হচ্ছে আমরা, এটা যদি একটা লেয়ার 3 হয়, একটা লেয়ার 3 যদি সুইচ হয়, এই লেয়ার 3 সুইচে আমরা কি আমরা রাউটিং এনেবল করতে পারি। এটা রাউটিং টেবিল কি করে, হোল্ড করে, তাই না? তো এখানে যদি আমার আরো অনেকগুলো থাকে, অ্যাক্সেস লেয়ার সুইচ থাকে, এবং সেগুলো যদি আমরা একটার পর একটা কানেক্ট করি, এবং সেখানে যদি আমার মাল্টিপল ভিলান্স থাকে, সবগুলো ভিলানের ইন্টারফেস ক্রিয়েট হবে কোথায়, লেয়ার 3-তে। সবগুলো ভিলান, সবগুলো ভিলান এখানে ইন্টারফেস ক্রিয়েট করবে। ধরেন আপনি কি কি ভিলান ক্রিয়েট করছেন, ভিলানগুলো তো ক্রিয়েট করবেনই, সেই সাথে ভিলান ইন্টারফেস ক্রিয়েট করবেন। যেমন ইন্টারফেস ভিলান কত করলেন, 10, 10-এর একটা আইপি দিবেন। আইপি কত দিবেন, দিবেন আইপি অ্যাড্রেস মনে করেন 10.0.0.1 এরকম দিলেন, মার্কস দিয়ে দিলেন। তারপরে ভিলান 20-এর জন্য 20.0.0.1, 30-এর জন্য 30.0.0.1, এভাবে ভিলানের মার্কস মানে আইপি গুলো দিয়ে দিবেন। আর একটা কমান্ড দিবেন কি, জাস্ট শুধু লিখবেন আইপি রাউটিং, দ্যাটস এনাফ। আইপি রাউটিং দিয়ে দিলেই হবে, এটা মানে রাউটিং কাজ করবে, আর কিছু দেওয়া লাগবে না। এখন আপনি যদি চান যে আপনার এইটার সাথে আপনি কোনো লেয়ার 3 ডিভাইসকে, এটা তো লেয়ার 3 রাউটার, সরি একটা রাউটারকে বা অন্য কোনো লেয়ার 3 ডিভাইসকে আপনি এখানে ইন্ট্রোডিউস করাবেন, তখন তাদের ভিতরে আপনি একটা লেয়ার 3 কমিউনিকেশন করতে পারেন। এই পোর্টটাকে মানে সুইচ পোর্ট না হিসেবে করে এটাকে আপনি একটা লেয়ার 3 পোর্ট কনফিগার করবেন, লিখবেন নো সুইচ পোর্ট, লেয়ার 3 পোর্ট হবে এটা। দেন এখানে একটা আইপি দিবেন আপনার হ্যাঁ বলেন। লেয়ার 3 সুইচ বলতে এটা কি রাউটারের পোর্ট গুলাকে বোঝাচ্ছে নাকি সুইচ, লেয়ার 3 সুইচ? এটা আমি বুঝিনি। লেয়ার 3 সুইচটা বলতেছি এখানে, লেয়ার 3 সুইচ। হ্যাঁ, সুইচ কিভাবে লেয়ার 3 হয়? সুইচ কি লেয়ার 2 এর মধ্যে পড়ে না? সুইচ তো লেয়ার 2 এর মধ্যেই পড়ে। আমরা সুইচিং কনসেপ্ট বলতেই বুঝি হচ্ছে লেয়ার 2। বাট এখন আমাদের যেসব সুইচ গুলো আছে, আমরা কিছু মাল্টি লেয়ার সুইচ পাই যেগুলো লেয়ার 2 লেয়ার 3 বোথ এন্ডে কাজ করে। হ্যাঁ, কিছু মডেল আছে যেগুলো হচ্ছে বোথ, মানে যেমন সিসকো 900, 3600, যেগুলো মাল্টি লেয়ার সুইচ অ্যাকচুয়ালি, এগুলো সবই হচ্ছে লেয়ার 2 লেয়ার 3 বোথ, মানে বোথ লেয়ারে কাজ করে। তো আপনি এটা রাউটিং টেবিলও পাবেন, ম্যাক অ্যাড্রেস টেবিলও পাবেন। আপনি একটা পোর্টকে যদি কনফিগার করেন, এই পোর্টটাকে যদি আপনি সুইচ পোর্ট হিসেবে কনফিগার করেন, আপনি কি লিখবেন, এটা সুইচ পোর্ট, বাই ডিফল্ট এটা সুইচ পোর্ট হিসেবেই থাকে, ঠিক আছে? তো যদি আপনি কোনো একটা পোর্টকে সুইচ পোর্ট না করে এটাকে লেয়ার 3 করতে চান, তখন এটা লিখবেন নো সুইচ পোর্ট, তখন এটা কি হয়ে যাবে, লেয়ার 3 হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা লেয়ার 3 হয়ে যাবে। লেয়ার 3 হয়ে গেলে তো লেয়ার 3-তে কি করতে পারেন, আইপি দিতে পারেন, তাই না? আর লেয়ার 2-তে তো আইপি দিতে পারবেন না। লেয়ার 2-তে কি দিতে হবে, কিছুই দিবেন না আপনি ওখানে, জাস্ট ওটা ম্যাক গুলো সে কারেক্ট করবে। এটা ট্রাঙ্ক পোর্ট হইতে পারে, এটা একটা ট্রাঙ্কিং পোর্ট হইতে পারে, মাল্টিপল ভিলান সে ক্যারি ফরওয়ার্ড করতে পারে, অথবা সে একটা অ্যাক্সেস পোর্ট হইতে পারে। ভাই, এখানে কি মাল্টিপল ভিলেন ডিক্লেয়ার করবে না? যদি একটা সুইচে দুই তিনটা ভিলেন করা থাকে। হ্যাঁ, ধরেন এখানে আমার ভিলান আছে 10টা, হ্যাঁ,
এখানে আমার ভিলেন 10টা আছে, আমি 10টা ভিলেন এখানে ক্রিয়েট করছি। হুম। ধরেন 10 থেকে 20 পর্যন্ত ক্রিয়েট করছি, 19 পর্যন্ত 10টা ভিলেন। তো এখন আমার এই এই এন্ডও তো 10টা থাকবে বা 5টা থাকবে, এখানে আরো 5টা থাকবে, থাকবে না? সব জি ভিলেন জি তো এদিকেও থাকবে। জি। এখন এই সুইচ টু সুইচ কমিউনিকেশন যেগুলো, এগুলো তো বাই ডিফল্ট আমরা জানি সুইচের প্রত্যেকটা পোর্ট কিসে থাকে? ভিলেন 1-এ থাকে না? সুইচে থাকে ডিফল্ট স্যার। ভিলেন ভিলেন 1-এ থাকে। ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট ভিলেনে থাকে। তো ভিলেন 1-এ থাকে। তো আমার এই ভিলেন 1 তো আসলে ভিলেন 10, 11, 12 এগুলোর ট্যাগিং ক্যারি করবে না, বা এগুলোর ডেটা ক্যারি করবে না, করবে? বা সেগুলো চিনবে না না। স্যার, না তো স্যার। যেহেতু চিনবে না, তখন আমার এই পোর্টটা এমন একটা পোর্ট হইতে হয় যে পোর্টটা হচ্ছে আমার যে কোনো ভিলেনের ইনফরমেশন সে কি করে ক্যারি করতে পারে। তো সেই ধরনের যে পোর্ট, সেটাকে আমরা কি বলি? ট্রাঙ্ক পোর্ট। ফ্রাঙ্কফুর্ট এবং স্যার। ট্র্যাকিং পোর্ট হিসেবে আমরা কি করি? 802.1q ট্র্যাকিং প্রোটোকলটা ইউজ করি, দ্যাটস ওপেন স্ট্যান্ডার্ড। আর একটা প্রোটোকল আছে সিসকোর, যেটা হচ্ছে আইএসএল, ইন্টার সুইচ লিঙ্ক, দ্যাট ইজ নট কমন অ্যাকচুয়ালি। তো 802.1q যেটা, এটা আমরা ইউজ করি। তো এটাকে আমরা ট্রাঙ্ক করব। ট্রাঙ্ক করলে কি হবে, যে এইটার মধ্যে দিয়ে যত ভিলান আমি অ্যালাউ করব, আমি যদি এভাবে বলে দেই যে সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলান 10, 11, 12, 13 to 19, সো অল দিস ভিলান্স উইল বি অ্যালাউড থ্রু দ্যাট পোর্ট। হ্যাঁ, সব ভিলানের। আর তবে যদি, হ্যাঁ বলেন। এখানে যে যে তাহলে আমরা কোনো আবার আছে আর ট্রাঙ্ক একজন একজন করলাম, বলেন, একজন বলেন, একজন বলেন। আমরা সুইচে যে হচ্ছে ট্রাঙ্কিং করি, হুম। হ্যাঁ, এইটাকেই হচ্ছে কি তাহলে আমরা যে লেয়ার 3 বলতেছি এখানে, না না না, মানে লেয়ার 3 এটা বলতেছি না। সুইচ, মানে আমরা যেটা বলতেছি যে ট্রাঙ্কিং করা মানে হচ্ছে যে ইটস আ ওয়ান কাইন্ড অফ, আপনি বলতে পারেন যে লেয়ার 3। বাট এটা কি করতেছে, এটা ভিলান কমিউনিকেশন এনেবল করতেছে, মানে ভিলান টু ভিলান কমিউনিকেশন এনেবল করতেছে। তো এটা নিচ্ছে হচ্ছে ভিলান ট্যাগিং। ধরেন ও একটা প্যাকেট জেনারেট করলো ভিলান 10 থেকে। তো ভিলান 10 থেকে ও কোথায় যাবে? ধরেন ভিলান 10-এ যাবে। তাহলে এই যে যে ট্যাগ, যে এই এই প্যাকেটটা বা এই ফ্রেমটা কোথায় যাবে, ফ্রেমের যে ট্যাগ, এই ফ্রেমের ট্যাগটা সে ক্যারি ফরওয়ার্ড করে। তার মানে এটা কি লেয়ার 2, তাই তো? কারণ আমরা যে ফ্রেম নিয়ে কাজ করি, ফ্রেমটা কাজ করে কোথায়? লেয়ার 2-তে। জি তো এটা লেয়ার 2, এটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। তো এগুলোর কাজ হচ্ছে যে ট্যাগটাকে সে অ্যাড করে দেবে, আপনি যে ভিলানে যাবেন সেই ভিলানের ট্যাগ অ্যাড করে দেবে। পরবর্তী সুইচ দেখবে যেটা ডেস্টিনেশন কোথায়। যদি সেটা ভিলান 10-এ হয় তাহলে ভিলান 10-এ পাঠিয়ে দেবে, যতগুলো পোর্ট আছে ভিলান 10-এ। যদি 20 হয় তাহলে 20-তে পাঠিয়ে দেবে। শুধুমাত্র ওই স্পেসিফিক ভিলানেই কিন্তু সে ব্রডকাস্টটা করবে। বা এমন হইতে পারে, যদি সে ম্যাকটা রিড করতে পারে আগে থেকে, তাহলে সে ইউনিকাস্টও করতে পারে, যদি তার ম্যাক অ্যাড্রেস টেবিলে ম্যাক থাকে, মানে ওই ওই ডেস্টিনেশনের, তাই না? তাহলে সে কি করবে? ইউনিকাস্ট করবে। আর যদি সে দেখে যে না আমি এটা জানি না, তখন সে ব্রডকাস্ট করবে। একটা সুইচে যদি মনে করেন 48টা পোর্ট থাকে, যে ভিলানটা ডেস্টিনেশন, ভিলান 10-এ যদি মনে করেন যে 10টা পোর্ট থাকে, সে শুধু ব্রডকাস্ট ওই 10টা পোর্টেই করবে, বাকি পোর্টগুলোকে সে অ্যাক্ট করবেন। ক্লিয়ার বিষয়টা? তার মানে এটা লেয়ার 2 কমিউনিকেশন। হয়েছে? মানে ক্লিয়ার হয়েছে বিষয়টা? কারো কোনো কোশ্চেন আছে এখানে? লেয়ার 3 সুইচের কোনো কনফিগারেশন দেখলে আরো একটু বুঝতে সুবিধা হইতো। লেয়ার 3 কনফিগারেশন, আচ্ছা দেখাচ্ছি, এখানে আছে, আমি আমি এখানে দেখাই দিব। আসেন আমরা শুরু করি এখানে। তো এখানে আমাদের দুইটা লেয়ার 3 সুইচ আছে। এগুলো সবই লেয়ার 3 মোটামুটি। তো আমরা এই এটাতে লেয়ার 2 হিসেবে কাজ করব, সবগুলো আমরা লেয়ার 2 হিসেবে এখানে কাজ করাচ্ছি। এখানে আমি কোনো পোর্ট, কোনো কিছুকে আমি লেয়ার 3 হিসেবে এখানে রান করাচ্ছি না, সবই লেয়ার 2 রান করাচ্ছি। তো এখন যদি এমন হয় যে আমার শুধু এরকম না, আমার এখানে রাউটারও আছে, রাউটারের সাথে আমার আলাদা নেটওয়ার্ক আছে, সেগুলো যদি আমি রিড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা রাউটিংও তো আমাদেরকে এখানে এনেবল করতে হবে। তো রাউটিং কনসেপ্ট তো আমরা অলরেডি শিখে গেছি, যে রাউটিং কিভাবে করতে হয়। এখন যদি আমাদের এক্সট্রা ল্যান এখানে থাকে, সেগুলো আমরা করতে পারবো। তো আমি এখন এখানে ভিলানটাকে ট্যাগ করাচ্ছি এই ল্যাবে। তো ভিলানটাকে ট্যাগ করালে কি হবে, যে আপনারা পরবর্তীতে রাউটিং এর সাথে ভিলানটাকে অ্যাড করে আপনারা রাউটিং শিখতে পারবেন, বা আপনারা রাউটিং করতে পারবেন। কারণ আমাদের পরবর্তী ল্যাবগুলোতে মানে বোথ রাউটিং, ভিল্যান সবকিছু মিলে ল্যাব আছে, সো যে কারণে আমরা এটা কমপ্লিট করি। দেন পুরো কনসেপ্টটা তখন আমাদের মানে ক্লিয়ার হতে মানে সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা এগুলোকে ধরেন কি করলাম, আমি একটা টেক্সট নিয়ে নিই। এগুলোকে আমি বিভিন্ন ভিলান নাম দিয়ে দিলাম। তো ভিলান থেকে আমি 10 থেকে শুরু করি। এটা হচ্ছে 16। যে কোনো একটা কালার নিয়ে নিই হাইলাইট করার জন্য just। তো ভিলান 10, ভিলান 10-এ
আপনি কত রাখবেন আইপি? VLAN 10-এ আপনি ধরেন আপনি আইপি দিলেন, একটা ভিন্ন নেটওয়ার্কে আমি আলাদা করে দিচ্ছি, এখানে ভিন্ন নেটওয়ার্ক দিচ্ছি 10.0.0/24, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা VLAN 20-তে করে দিচ্ছি। ও সরি, এটার আইপিটাও আমরা চেঞ্জ করে দিই। এটা 20, এটা হচ্ছে VLAN 30। আইপি কত হবে? 30। এদিকে আমি চাইলে সেম VLAN-ও দিতে পারতাম, কিন্তু এখন আমার কনফিগারেশনটা অন্যরকম হয়েছে, যে কারণে এখানে আমি ওটিকে দিচ্ছি। এখানে দেব হচ্ছে 50। তাহলে এগুলো সব আলাদা আলাদা ভিলান। আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা পোর্ট দিয়ে কিভাবে মাল্টিপল ভিলানকে আমরা রান করাইতে পারি, মাল্টিপল নেটওয়ার্কসকে রান করাইতে পারি। আপনার যদি মাল্টিপল নেটওয়ার্ক থাকে, এটা আপনি ফায়ারওয়াল দিয়ে কিভাবে রান করাবেন এবং এগুলোকে কিভাবে রিচেবল করাবেন। রিচেবল করানোর জন্য অনেক ধরনের পদ্ধতি আছে, আহ, মানে অনেকগুলো মেথড আছে। আমি জাস্ট ফায়ারওয়ালকে ফোকাস করতেছি এখানে। যদি লেয়ার 2-তে কাজ করেন, আপনি এই কাজটা লেয়ার 2 দিয়েই মানে সুইচের এন্ডে কাজটা কমপ্লিট করে নিতে পারেন। স্যার আমি এখানে একটা কথা বলতে চাইতেছি। বলেন। এটা তো নির্ভর করবে আমাদের ফায়ারওয়ালের ডাউনে কি সুইচ আছে, লেয়ার 3 নাকি লেয়ার 2, তাই না? হ্যাঁ, মানে সেটা বলেন, ক্লিয়ার করেন বিষয়টা। আমি বলতে চাইতেছি আপনি এখন হ্যাঁ, মানে যেটা বিষয় হচ্ছে যে আপনি কি নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছেন এবং হ্যাঁ সেটা কি ধরনের ইন্টারফেস, সেটা কি ভিল্যান নাকি সেটা লেয়ার 3, তার উপরে ডিপেন্ড করে হচ্ছে ফায়ারওয়ালের কনফিগারেশন, যে জি সেখানে স্যার, ভিল্যান আমি ওটা করবেন নাকি করবেন ওটা সেটা। ওটা বুঝতে চাইছিলাম। আচ্ছা, তাহলে আমরা এই কাজগুলোই করলাম। এখানে ভিলানের আইপি দিলাম, ভিলানগুলো এখানে জাস্ট ইন্ট্রোডিউস করাই দিলাম। এখন আমি ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়ালটাকে একটা আইপি দিয়ে আসি। বেসিক কনফিগারেশন যেগুলো আমরা করি, অ্যাডমিন, পাসওয়ার্ড নাই, অ্যাডমিনই দিলাম, অ্যাডমিনই দিলাম। তো আহ, কি যেন কনফিগারেশন, কনফিগ সিস্টেম ইন্টারফেস, রাইট? এডিট পোর্ট 1। তারপরে কি লিখবো? সেট মোড, না? সেট মোড স্ট্যাটিক, তাই তো? জি। সেট আইপি কত? 192.168, আমাদের যে আপলিঙ্ক 0 মনে করেন 100 দিলাম, /2 নেব। সেট অ্যালাউ অ্যাক্সেস, HTTPS, HTTP, SSH, পিং, এগুলো দেব। আর তো কাজ নাই, শেষ। তো আমরা এটা থেকে যাই 192, তো আছে 100, তো এটাতে ঢুকি। অ্যাডমিন, অ্যাডমিন, দেখেন এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই যে ভিলানগুলো আমরা ক্রিয়েট করলাম, এই ভিলানগুলো আমি কোথায় ক্রিয়েট করব? এই ভিলানগুলো ক্রিয়েট করতে হবে আমার প্রথমে ফায়ারওয়ালে। আমার প্রথমে ফায়ারওয়ালে ভিলানগুলো ক্রিয়েট করতে হবে। এখন প্রথমে করতে হবে বা লাস্টে করি সেটা বিষয় না, আমি যে যে কোনো সময় যে কোনো ডিভাইসে কনফিগার করতে পারি। তাই আমি ফায়ারওয়াল থেকে যদি কনফিগারেশনটা শুরু করি, তাহলে আমার VLAN 10, 20, 30 এগুলোকে আমি ইন্ট্রোডিউস করবো পোর্ট 3-র সাথে। পোর্ট 3-র সাথে এগুলোকে ইন্ট্রোডিউস করাবো। আর VLAN 40, 50, 60 এগুলোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে পোর্ট 2-এর সাথে। তো যদি এখানে যাই, এখান থেকে আমি পোর্ট 2-তে একটা আগে কথা যাই। বলি, বলেন। এখন আপনি একটা এই এখানে তো লেয়ার 3 সুইচ দোনোটা না? আপনি লেয়ার 3 কথা ভুলে যান, সব লেয়ার 2। ওটা আরেকদিন পরে দেখাবেন না লেয়ার 3 দিয়ে? কি দেখতে চাচ্ছেন বলেন। কারণ আমাদের এখানে লেয়ার 2টা ইউজ হয় না, সমস্যা এটা। এই কারণে আমি বুঝতে চাইতেছি যে লেয়ার 3-তে আমরা ইন্টারভিলেন করে কিভাবে কানেক্ট করবো, কিভাবে রাউটিং করবো। ও, লেয়ার 3-তে করে কিভাবে করবেন তাই?
জি জি, একটা সুইচ আচ্ছা ঠিক যদি আছে। লেয়ার 3 করে আচ্ছা দেখা দেন। ঠিক আছে, এই পাশটা লেয়ার 3, ঠিক আছে। কারণ স্যার আমরা যেসব কোম্পানিতে কাজ করি, মনে করেন এজেক্স, তার বড় বড় কোম্পানি, এগুলা বলে দেয় কি কি সুইচ কি কি কনফিগার করতে হবে। ওনারা লেয়ার 3 সুইচ অ্যাকসেপ্ট করে না। লেয়ার 3 আর লেয়ার লেয়ার 2 2। সুইচ, লেয়ার 2 সুইচ ওনারা অ্যাকসেপ্ট করে না। আচ্ছা ঠিক আছে, আপনার এই পাশটা কি লেয়ার 3, ঠিক আছে। জি স্যার। এটা লেয়ার 3, পাশটা লেয়ার 3 কম্বিনেশন হবে। ওকে, তাহলে আমরা এই পাশ থেকে শুরু করি, পোর্ট 3 থেকে। তাই আমি পোর্ট 3 তে যাব, নেটওয়ার্ক, পোর্ট 3, ইন্টারফেস। তো পোর্ট 3 তে গেলে আমি এখানে কি পাই আসলে? পোর্ট 3 তে আমার কোনো কনফিগারেশন আছে? এখানে কোনো কনফিগারেশন করা নাই। এটা জাস্ট একটা ডিফল্ট পোর্ট এনেবল করা আছে, জাস্ট এটুকুই আমার দরকার। আমি আর কিছু করবো না এখানে। আমি চলে যাব ইন্টারফেসে, ইন্টারফেস থেকে ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউতে যাব। এখান থেকে আমি বলবো ইন্টারফেস। আপনি যদি ফায়ারওয়ালকে জোন বেসড ফায়ারওয়াল হিসেবে কনফিগার করতেছেন, আপনি এখানে জোন ক্রিয়েট করতে পারেন, আমরা ওটা পরে দেখব। ইন্টারফেস, ইন্টারফেস থেকে আপনি নাম দেন। এই ইন্টারফেস নাম হচ্ছে আপনার VLAN 10। এখন VLAN 10 আপনার কোন ডিপার্টমেন্টে কাজ করবে, আপনি একটা নাম দেন, এলিয়াস নেম। ধরেন আপনি HR এ কাজ করাবেন VLAN 10 কে। এই VLANটা দিয়ে দিবেন কোথায়? এর নাম হবে HR, ঠিক আছে। এটা হচ্ছে HR ডিপার্টমেন্ট। তো এটা এদের মনে করেন IT। সাপোজ আমি কিছু নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে IT। এটা দিয়ে দিলেন কি, মার্কেটিং ওর অ্যাকাউন্টস, এভাবে নাম দিয়ে দেন। তো আমি এই তিনটাকে আলাদা আলাদা নাম দিচ্ছি HR VLAN 10 এর জন্য। কোন ইন্টারফেসে আমি ভিলানটা ক্রিয়েট করতেছি? টাইপ হচ্ছে ভিলান, হ্যাঁ, টাইপ হচ্ছে ভিলান। এবং ইন্টারফেস হচ্ছে পোর্ট 3। আমি কোন পোর্টটাকে নিচ্ছি? এই পোর্টটা, পোর্ট 3, পোর্ট 3 কে নিচ্ছি। তাহলে পোর্ট 3 কেই আমি পোর্ট 3 এর উপরে VLAN 10 চালাচ্ছি। ভিলান আইডি, দ্যাটস ইম্পর্টেন্ট। এই নামটা ইম্পর্টেন্ট না, আপনি নাম যা খুশি তাই দিতে পারেন, কিন্তু এই আইডিটা হচ্ছে ভিলানের আইডেন্টিটি। এই আইডি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি, আপনার কমিউনিকেশন হবে না, হ্যাঁ, বা আপনি মানে ঝামেলায় পড়বেন। ওইটাকে পোর্ট 2 ছিল না পোর্ট 3 ছিল? যে পোর্ট যে 3, পোর্টে করতে পোর্ট 3, 3 সাথে কানেক্টেড না এটা? জি স্যার। পোর্ট 3। তাহলে পোর্ট 3, ভিলান নাম্বার 10। তারপর হচ্ছে রোল, রোল এটা ল্যানই থাকবে, কারণ আমরা এটা ল্যান হিসেবে আরেকটা কনফিগার করতেছি। কথা জানা ছিল স্যার, বলেন। VRFID-টা কি স্যার? এটা ভার্চুয়াল রাউটার ফরওয়ার্ডিং, ওটা অন্য জিনিস, ওটা আমরা শিখবো। মানে আপনি মাইক্রোটিক করছেন কখনো? স্যার আমি মাইক্রোটিক করি নাই কখনো, বাকি আছে। আচ্ছা, আমাদের আসলে মাইক্রোটিক লাগে না স্যার, তারপরে করে রাখতে ভালো। আচ্ছা এটা পরে দেখাবো আমি। আলাদা করে রাউটিং কিভাবে করা যায়, রাউটিং টেবিল কিভাবে আলাদা আলাদা রাউটার ইন্ট্রোডিউস করা যায়, এটা দেখাবো। আচ্ছা 10.0.0.1 এটার আইপি দিলাম, এটা VLAN 10 এর আইপি। আপনি চাইলে এগুলো, আমি আর সময় নষ্ট করবো না এখানে, জাস্ট আমি এখানে জাস্ট পিংটাকে এনেবল করে দিই আর DCP করে দিই, যাতে করে ইজিলি আইপি গুলো পেয়ে যায়, PC থেকে আইপি গুলো যাতে অটোমেটিকলি পেয়ে যায়। তাই আমি জাস্ট এখানে অ্যাজ ইউজুয়াল DCP স্ট্যাটাস এনেবলড, যা আসে আইপি নিজের মতো করে এভাবে দিয়ে যাচ্ছি, কোনো কিছু ভাই চেঞ্জ এনে একটা করতেছি না। ছোট্ট একটু একটা কথা ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। বলেন বলেন। যদি পিসি গুলোতে আমি ডিএসসিপি না দিয়ে যদি স্ট্যাটিক আইপি দেওয়া থাকতো, হুম। তাহলে কি ডিএসসিপি সার্ভার এনাবল করা দরকার ছিল? তখন আইপি গুলো মানে রেঞ্জ বা আইপি ডিক্লেয়ার হুম। কিভাবে করবে এখানে? আচ্ছা আইপি যদি আপনি দেন, তাহলে আমার 10 ভিলেন আইপি কত হচ্ছে? 10 আছে না? জি জি। তাহলে আমি এই পোর্টে 1 দিছি, সো আমি এখানে 2 3 4 এই সিরিজের কোনো মানে এই সিরিয়ালের কোনো আইপি দিতে পারি, মানে 10.0.0.3 এখানে 4 এটা 5। দিলাম, কিন্তু হুম। রাউটার ফায়ারওয়ালের মধ্যে তখন কিভাবে ইয়েটা করবো একটু? ডিসিপি এলাও না করে, এনাবল না করে? ডিসিপি তে অ্যালাউ করা লাগবে না, আমার তো আইপি আছে না ফায়ারওয়ালে। হ্যাঁ, তাহলে তো ডিএসসিপি টা যদি স্ট্যাটিক আইপি বসানো থাকে পিসি গুলোতে হ্যাঁ, নেটওয়ার্কের মধ্যে, তাহলে আমার ডিএসসিপি সার্ভারটা এনাবল করার প্রয়োজন নাই। না না, মানে আপনার বিষয়টা হচ্ছে যে আপনি এখানে তো 10.0.0.1 আইপি দিচ্ছেন, এটা কোথায় দিচ্ছেন? এই ফায়ারওয়াল পোর্টে, হ্যাঁ, গেটওয়েতে, গেটওয়ে হিসেবে দিছি। গেটওয়েতে, হ্যাঁ হ্যাঁ, গেটওয়ে আমি হিসেবে। গেটওয়ে ইউজ করতেছি। এখন আপনি এখানে আইপি দিয়ে দেবেন 10.0.0.2,
আর মার্কস দিয়ে দিবেন /24 আর গেটওয়ে দিয়ে দিবেন জি টেন জি জিরো জি। জিরো ওয়ান হ্যাঁ, কিন্তু ফায়ারওয়ালের মধ্যে মাত্র ডিএসএল এনাবল করলেন, হ্যাঁ, তাহলে কি হুম আমার এই অপশনটাই যে যেটা এনাবল করলো এটা তো আর হুম হুম। এনাবল করা দরকার নাই? না, আমি যদি ডিসিপি না করি তাহলে আমার এটা দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, এটা এনাবল করা দরকার নাই। না না না। আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে। ডিসিপি করলে এটা লাগবে, তাই তো? হ্যাঁ, ডিসিপি করলে রাখবে যদি অটোমেটিক আইপি সে নিতে চায় পিসি গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, তাহলে না হলে এটা দরকার নেই। আচ্ছা আচ্ছা। আমি ঘুরে ফিরে এই কয়েকজনের ভয়েসই শুনতে পাই, আর মাঝখানে আমি আর কারো কোনো খোঁজ খবর পাই না, না অনলাইনে, না ক্লাসে। আহ, আপনাদের সাথে ইন্টারাকশন হয় না। এটা একটু মানে কিভাবে সলভ করা যায় আমি ঠিক জানি না। হয়তোবা সামনে আপনারা হয়তো আরো বেশি কিছু মানে ডিপলি কোনো কিছু আসলে তখন কোশ্চেন করবেন। হ্যাঁ ভাইয়া, আসলে এখন হলো ওভারভিউটা হ্যাঁ দেখছি, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমার জি ভাইয়া, আপনি সেট ভাবছেন আমরা আমি কিভাবে যখন করতেছিলাম হ্যাঁ ভাইয়া হ্যাঁ তাহলে হ্যাঁ। আমরা কোশ্চিন অবশ্যই যেখানে দেখে শুরু করার করবো। সেখানে ঠিকই করব। ভাইয়া আচ্ছা আচ্ছা। শুনতে পাচ্ছেন হ্যাঁ, যে শুনতে পাচ্ছি। আসলে এটা এখন আমরা ওভারভিউটা আচ্ছা শিখতেছি, তারপরে যখন আমরা এক্সিস্টিং সেটআপের সাথে যখন কোলাবোরেশন মিক্সিং করতে হুম যাব হুম হুম। তখন তখন এগুলো আসবে, তখন আমার আমার দিক থেকে আমি আপনাকে কোয়ারি গুলো করব, ওকে আমার ওকে, এগুলো ঠিক কিভাবে আমি আছে সেট আপ করবো। ঠিক আছে ঠিক আছে। ওকে, ওয়েট করতেছি আপনাদের কোশ্চেনের। আর সামনে আমরা আরো মানে হিউজ ডিসকাশন আছে, আসলে আমরা তো ফায়ারওয়াল নিয়ে অনেক কিছু আমাদের জানার আছে। চেষ্টা করবো আমি যত আপনাদের শেয়ার করার। তাহলে আসেন ইন্টারফেসেস, এখানে আমরা এটা এনেবল থাকবে, আপনি এখানে এনেবল করে রাখবেন। এইগুলো তো আমি দেখাই দিচ্ছি, এগুলো নিয়ে আর নতুন করে আলোচনা করবো না। এই ডিসিপি কিভাবে করে, স্পেসিফাই কিভাবে করা যায়, এগুলো সব আপনারা এখন জানেন। সো আমি ডিফল্টটা রেখে আগাচ্ছি। এটা একটা কনফিগার হয়ে গেল আমার। একটা ভিলান কিন্তু আমি কনফিগার করে ফেলছি। আপনি যদি পোর্ট 3 কে এখানে ড্রপ ডাউন, এটা যদি প্লাসটাকে ক্লিক করেন, দেখবেন আমার এখানে একটা ভিলান ক্রিয়েট হয়ে গেছে, ভিলান 10 নামে। And আমি এটার একটা এলিয়াস নেম দিচ্ছি, যেটা হচ্ছে এইচ। আমি আরেকটা ভিলান ক্রিয়েট করব, যেহেতু আমার 3টা ভিলান এখানে আছে। সো আমি ভিলান 20 কে এখানে ইন্ট্রোডিউস করাবো। ভিলান 20, এটা একটা জাস্ট আইডেন্টিক্যাল নেম, এন্ড এলিয়াস ভাই নেম একটা এটা হচ্ছে কোশ্চেন ছিল, বলেন বলেন। ওই যে এখানে কনফিগারেশন কপি করা যায় না, কপি করে এডিট করলে ওই অপশন নাই? হ্যাঁ করা যায়, কিন্তু আমি করতেছি না। এখানে জাস্ট আপনি রাইট ক্লিক করলে কপি পেস্ট করলেই হয়ে যায়, কিন্তু আমি সেটা করতেছি না। তো ওটা জানার জন্য ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। তাহলে হচ্ছে 20, হ্যাঁ, ভিলান 20। আর ল্যান, এটাও ল্যান, তাই তো? এটাও ল্যান, এটা আইডিতে আছে। আর আইপি কত আছে এখানে? 20.0.1/24। আর যাতে করে ডিভাইসগুলো অটোমেটিকলি আইপি পায়, তাই আমি এখানে ডিসিপিটাকে এনেবল করে দিই। তো এগুলো কি আসছে? তো ওকে করে দিচ্ছি। পোর্ট 3 তে যদি যাই আবার, এই যে ভিলানটা আছে এখানে, কপি অপশনটা তো এখানে ছিল না। এডিট করবো না, কপি করতে চাচ্ছি। কপি অপশনটা তো এখানে ছিল, তো দেখতে পাচ্ছি না, কেন দেখাচ্ছে না? অপশনটা শো করতেছে না, হ্যাঁ, কপিটা। তাহলে আরেকটা করি, এখানে কপির কোনো অপশন এখানে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা ক্রিয়েট নিউ ইন্টারফেস, এটা হচ্ছে ভিলান 30, তাই না? তো ভিলান 30টা তো করতে এর আগে করছিলাম যতদূর মনে পড়ে। ভিলান 30 ল্যান, তারপর হচ্ছে এখানে কত দিব? 30.0.1/কত, 24। সেম সবকিছু, 3টা ভিলানের জন্য যা কিছু করলাম সব সেম।
ডিসিপিউ সবকিছু এনেবল করে দিলাম। ওকে, তিনটা ভিলান ক্রিয়েট হয়ে গেল। আমি একটা পাশ শেষ করে তারপর অন্য পাশে কনফিগারেশন আসতেছি। তো এই সাইডটাতে তিনটা ভিলান ক্রিয়েট হলো, তিনটা ডিসিপি হলো। এখন বলেন তো, আমি যদি এখানে আইপির জন্য রিকোয়েস্ট করি, আমি আইপি পাবো না পাবো না? ইপিক পাওয়ার কথা স্যার, জি পাবেন। আইপি পাবো? জি পাওয়ার তো কথা স্যার। পাওয়ার কথা তো। সবাই পাবেন না একমত? তো, কারণ কনফিগার করা সুইচের তো কনফিগার করা হয় না এখনো এগুলো। রাউটার তো কনফিগার করা লাগবে। আর সুইচ কনফিগার করা ওইটা তো লাগবে না? জি সুইচে তো ভাইয়া, কোনো ওইটা তো কনফিগার দেওয়া করলে বারণ তো আছে পাওয়ার কি? কথা না। তাহলে এটা তো রাউটার ভিলান লাগবে না? জি ও জি রাউটার সুইচে হুম হুম। এক কথায় হবে না, এক কথায় হবে না, আমাদের কনফিগারেশন লাগবে। তো আমরা কনফিগারেশনটা করিনি, তো আমরা এখানে ইন্ট্রোডিউস প্ল্যানটা করব। পাস করে নিতে হবে টান করে। রাইট। তো এখানে আহ, অনেকগুলো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে। ভিলানের যদি কারো কোনো ল্যাকিংস থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, সুইচ টুতে আমি আছি। যে সুইচটা আমার, এই যে এই সুইচটা, আমি এটাকে একটা নাম দিই। কি নাম দিব? ডিস্ট্রিবিউশন এরকম দিব? বা ডিস্ট্রিবিউশন 1 ডিস্ট্রিবিউশন 2 দিতে এটা পারেন। ডিস্ট্রিবিউশন সুইচ দেন এটা। হ্যাঁ, তাহলে হচ্ছে হোস্ট নেম, নেম ডিস্ট্রিবিউশন 1, ঠিক আছে? আমার এই প্রবলেমটা বারবার হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে ভিলান ক্রিয়েট করছি। আমরা ভিলানটা ক্রিয়েট করে নেই। এখানে ভিলান 10, এটার নাম কি ছিল? এইচআর। ভিলান কত ছিল? 20 20, 120 হয়েছে। সরি, এটার নেম হচ্ছে আইটি। আর কি আছে? ভিলান 30, তাই না? তিনটা ভিলান এখানে আছে। এটার নেম কি হবে? এইচআর, এই সরি, এসিসি তাহলে তিনটা ভিলান করলাম। এখন এই তিনটা ভিলান আমি কি করব আসলে? ভিলান তো ক্রিয়েট করলাম, সুইচের তিনটা ভিলান ক্রিয়েট করলাম। ইন্টারফেস গুলা সিলেক্ট করে দিতে হবে, যেমন পোর্ট 1 এ ভিলেন 10, পোর্ট 2 এ রাইট। ভিলেন, এটা করে তাহলে আমার এখন এখানে কি আমি আসলে কোন জায়গাতে করব সেটা হচ্ছে বিষয়। যে আমার এই এন্ডে দেখেন, এই এন্ডে যদি আমি এটাকে ভিলান 1 এর সাথে, মানে ভিলান 10 এর সাথে যদি ইন্ট্রোডিউস করাই দিই, এই ইথার 0/1 কে ভিলান 10 এর সাথে ইন্ট্রোডিউস করাই দিলাম, তাহলে আমার কি হবে? এইখানে যত পোর্ট মানে ই আছে, আহ, যতগুলো পিসি থাকবে, সবগুলো পিসি আমার ভিলান 10-এই থাকবে, তাই তো? এবং এই সুইচের পুরো কনফিগারেশনটাই হবে কি ভিলান 10-এর উপরে। সেক্ষেত্রে কি আমার এটা কি ট্রাঙ্ক করার দরকার আছে এই পোর্টটা? না ভাই, ট্রাই করার দরকার নেই। যদি আপনি আমরা ভিন্ন ভিন্ন ইন্টারাপ্টিং না পোর্টে করেন তাহলে ট্রাই করার দরকার নেই। ট্রাঙ্ক করা দরকার নেই, কিন্তু যদি আমি এখানে জাস্ট শুধু ভিলানটা ক্রিয়েট করে, মানে তিনটা ভিলান ক্রিয়েট করে এটাকে ট্রাঙ্ক করে দিই, তাহলে আমি এখানে এখানে ভিলান ক্রিয়েট করে তারপর আমাকে এখানেই করতে হবে। তাহলে আমি শুধু এখানে কনসেপ্ট। আর এখানে আরেকটা জিনিস করা, আপনি যেটা বলছেন এটা করলে উপরটাকে সার্ভার সুইচ করে দিলে নিচে ক্লায়েন্ট করে দিলে চলে আসবে সবকিছু। হ্যাঁ, সেটা তো আসবেই। যদি আমরা এটাকে সার্ভার সুইচ করি, আমরা যদি বিটিপি এনেবল করি, তাহলে এখানে চলে আসবে। জি স্যার। সেটাও আসবে, সেটা অন্য বিষয়। যে আমরা যদি এখানে এটাকে সার্ভার সুইচ হিসেবে কনফিগার করি, বিটিপি সার্ভার, তাহলে ও কি করবে? ভিলানগুলোকে ট্রান্সফার করে দিবে। সেটাও করা যায়, বিভিন্ন ভাবে এটা করা যায়। বিভিন্ন, এই জন্য বলছিলাম যে এই কনসেপ্টটা কিন্তু অনেক ধরনের, অনেক ধরনের মানে অনেক ভাবে এটা করা যায়। তা আমরা নর্মালি একটা কাজ করি, আমি এটাকে ভিলান 10-এই দিয়ে দিই। এই যে পোর্টটা, এটাকে কি করবো? ভিলান 10-এ দিয়ে দিলাম, ঠিক আছে? জি তো স্যার। ইন্টারফেস ইথার 0/1 করব, এটাকে সুইচ পোর্ট অ্যাক্সেস কি দিব? অ্যাক্সেস ভিলেন 10, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তাই না? আগে তো অ্যাক্সেস অ্যাক্সেস ভিলেন করতে 10, হবে। দেন সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান কত? 10 10, এটা দিলাম। আর ইথার 0/2, এটাও কি সুইচ পোর্ট ভিলেন 20, মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 20। আর হচ্ছে 3, এটা আমরা 30 কে দিয়ে দিলাম। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান কত হবে? 30 30। ওকে, উপরটাকে স্যার ট্রান্সপোর্ট করবেন না?
করতেছি, দেখেন। তাহলে আমরা তিনটা এখানে অ্যাক্সেস পোর্ট হিসেবে এখানে কনফিগার করে দিলাম তিনটা ডিভাইসকে, তিনটা পোর্টকে। তাহলে আমার এই যে পোর্টটা এখন ইথার 0/0, এই দিকেও তো আমার এটা ভিলান টেনে থাকতে হবে। এখানে যত পোর্ট আছে সবগুলো আমরা কি করবো, ভিলান টেনে দিয়ে দেবো, তাই না? এটা যখন কনফিগার করবো আমার এটা টেনে দিতে হবে না? এনেবল কনফিগার টার্মিনাল, আমরা লিখবো ভিলান 10। এখানে একটাই ভিলান থাকবে, ভিলান 10। এর নাম কি হবে? এর নাম হবে এইচআর। এবং ইন্টারফেস রেঞ্জ কত হবে? ইথার 0/0 টু, এখানে কি কি আছে, 0/0, 0/1, 0/2। তাহলে 0/0 থেকে শুরু করে 0/1 2 এই পর্যন্ত এগুলো কি করছে, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এবং সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান। এটা পোর্ট শুধু 2 পর্যন্ত হয়ে গেছে, হ্যাঁ, না না 0 না, টু হয়ে গেছে। এই যে ইন্টারফেস লেন্স এটা এইটা 0 0 থেকে, হ্যাঁ হ্যাঁ 0/1 2, এইটার কমান্ডটা হচ্ছে কি 0/1 2। আমরা যদি দেখি ডু শো ভিলান, তাহলে কয়টা পোর্ট আসছে ভিলানে? তিনটা আসছে না? এটা রেঞ্জ, এটা মানে কি রেঞ্জ, একটা রেঞ্জ দিলাম। স্যার। আমরা যেহেতু সবগুলো দেবো, আমি এখানে আমার মিস্টেক বোধহয়। আমি ভাবছি যে যেহেতু আমাদের সুইচ পোর্টের সম্পূর্ণ পোর্ট গুলোই দিয়ে দেবো ভিলান টেনে, সেক্ষেত্রে রেঞ্জ ধরে আপনি সম্পূর্ণ দিতে মানে দেন নাই, দুইটা দিয়েছেন, এটাই আর কি ও কনফিউশন। আচ্ছা, না আমরা চাইলে সবগুলো দিতে পারতাম, কিন্তু আমার আছে তো তিনটা, তাই আমি আপাতত তিনটা দিচ্ছি। আপনি চাইলে এখানে পুরোটাই দিয়ে দিতে পারেন, যে একেবারে ওকে স্যার। মানে সবগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। না ভাইয়া, এখানে একটা 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 বিষয়, যে যদি আমার একটা এই সুইচ পোর্টটাকে যদি অ্যাক্সেস সুইচ হিসাবে যদি আমরা চিন্তা করি, এটাতে যদি হুম, আমার মাল্টিপল ভিলেন থাকতে পারে, তখন তো হুম, আমাকে এইভাবে রেঞ্জ ধরে ধরে তো ভিলেন ডিক্লেয়ার করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ করতে হবে, কিন্তু আপনি তো এটা পারবেন না, কারণ আপনার এই পোর্টটা অ্যাক্সেস পোর্ট। যদি আপনি এখানে মাল্টিপল ভিলানকে ইন্ট্রোডিউস করাইতে জি চান, জি জি। তাহলে এই পোর্ট ট্রাঙ্ক তাহলে করতে তো হবে, ট্রান্সপোর্ট করতে হবে। তাহলে এই ট্রাঙ্ক পোর্ট করতে ট্রাঙ্ক হবে। করতে হবে। জি জি, হ্যাঁ আমি এটাই জানতে চাচ্ছিলাম, কারণ একটা ফ্লোরে অর্গানাইজেশনে যদি আমার একটা সুইচের আন্ডারে যদি আবার তিনটা কি চারটা ভিলেন থাকে, হুম হ্যাঁ, হুম হুম, ডিফারেন্ট ডিফারেন্ট পোর্টে, তখন আমাকে ওই সুইচ টুতে আমাকে তখন ট্রাঙ্ক করলে তো আমার ট্রাঙ্ক করতে হবে, তখন তো এইভাবে হবে না। রাইট। এখন বিষয়টা হচ্ছে যে এই পোর্টটা তো আমি একটা ডেডিকেটেড একটা ডিপার্টমেন্টে দিয়ে দিচ্ছি, জি জি যেটা একটা স্পেসিফিক ভিলান থাকবে, তাই এটাকে অ্যাক্সেস করে দিচ্ছি। ক্লিয়ার বিষয়টা? জি জি, ক্লিয়ার। আচ্ছা, ওকে ওকে। তো আমরা এটাতেও করি, না হলে ভিলান মিসম্যাচ দেখাবে, ওই কি বলে, নেটিভ ভিলান মিসম্যাচ দেখাবে। তো এটা আমরা যাব হচ্ছে ভিলান, এটার নাম হবে ভিলান কত, 20, তাই না? এটার নাম কি, আইটি। আইটি। আমরা এখানে লিখবো ইন্টারফেস রেঞ্জ ইথারনেট 0/0 টু, কয়টা আছে, দুই তিনটা তাই না? এটা দিয়ে দিলাম। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, দেন সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান কত, 20। 20। এরপরে হচ্ছে আমরা এটাতে যাব, এখানে আমরা তাই করব, কনফিগার টার্মিনাল, আমরা লিখবো ভিলান 30, নেম হচ্ছে এসিসি, এক্সিট ইন্টারফেস রেঞ্জ প্লাস ইথারনেট 0/0 টু 3, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 30। ক্লিয়ার? তো আমরা যদি ডিস্ট্রিবিউশনটাতে যাই, এখানে তো অলরেডি তো আমরা কনফিগার করে দিচ্ছি, তাই তো? তো এখন আর কোনো মিসম্যাচ দেখানোর কোনো সুযোগ নাই। তো এখন যদি আমরা এই যে পোর্টটা, এই পোর্টটা কি করবে, এই পোর্টটা হচ্ছে আমার ফায়ারওয়ালের সাথে কানেক্টেড। তাহলে ফায়ারওয়ালের সাথে যদি কানেক্টেড থাকে, দেখেন ফায়ারওয়াল যখন কনফিগার করছি, তখন এখানে একটা প্রোটোকলকে ইন্ট্রোডিউস, যেটাকে বলা হচ্ছে কি, যে 802.1Q, তাই না? .1Q প্রোটোকলকে সে ইন্ট্রোডিউস করছে। আপনি প্রত্যেকটা ভিলানে যান, এখানে দেখেন সে বলছে কি, যে আহ, কোথায় গেল, এখানে থাকার কথা,
ভিলান আইডি 10, ভিলান টাইপ 10, ওকে। এটা নাই এখানে, এটা তো এখানে থাকার কথা। ইন্টারফেস আমরা দেখি এখানে পোর্ট 3 তে যাই। পোর্ট 3 তে গেলে রোল এখানে এটা ল্যান, ল্যান হিসেবেই থাকবে। আর মেনশন করা নাই এখানে, তো থাকার কথা 802.1 কিউ প্রোটোকলটা তো এখানে এনেবল করা থাকার কথা। পোর্ট 3 টাইপ ফিজিক্যাল ইন্টারফেস, এটা দেখতে পাচ্ছি না। একটা সেকেন্ড। নেটওয়ার্ক ইন্টারফেস পোর্ট, ভিতরে তো ইনফরমেশন নাই। শুধু ইন্টারফেস দেওয়া, ভিলান আইডি 10 দেওয়া। এখানে 802.1 কিউ, এটা তো মেনশন থাকার কথা। ওকে, আচ্ছা এই ফায়ারওয়ালটাতে দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখি তাহলে, আমরা কনফিগার করে দেখি কি হয়। তো আমরা এখানে কি করব, এই জায়গাতে আমরা 802.1 এইট কিউকে, জিরো টু ডট কিউ হ্যাঁ যেটা, এটা কি আসলে ফায়ারওয়ালে থাকার কথা? হ্যাঁ থাকার কথা, এখানে থাকার কথা। না, যেহেতু আপনি আমি যখন এখানে, রাউটার অনে স্টিক করেন তখন তো আপনি ওইটা সুইচে ডিক্লেয়ার করে, বাট এই ফর্টিনেটে মানে ফায়ারওয়ালের ক্ষেত্রে কি ওইটা আসলে ডিক্লেয়ার করার দরকার আছে? আমি যেহেতু এটা লেয়ার 2 করতেছি, একটা ভিলান ডিক্লেয়ার করতেছি, এটা থাকার কথা। 802.1 না, কিউ না হলে তো আমার ট্র্যাকিংটা আমি ওইটা কিভাবে ওইটা করবো? ওইটা তো ভাইয়া আপনি সুইচে করছেন না। মানে আমি জানতে চাচ্ছি যে এটা আসলে হুম হুম। মানে ফায়ারওয়ালে করি নাই কখনো, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ সেজন্য তো বললাম যে এখানে থাকার কথা, 802.1 কিউটা এখানে মেনশন করা থাকার কথা, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আগের ফায়ারওয়ালটা যেটা কনফিগার, মানে আমরা যেটা রেগুলার কনফিগার করি সেখানে এটা ছিল। আচ্ছা দেখি, আমি আমি কনফিগার করি এখানে, তাহলে আমার এই পোর্টটা কি হবে? এইটা এটা হবে আমার 802.1 কিউ প্রোটোকল হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা হবে এএমডি অবশ্যই 802 হবে। 802.1 কিউ। তাহলে আমি এটাকে সুইচ 2 কে যেটা করব সেটা হচ্ছে এই পোর্টটাতে ঢুকবো, ইন্টারফেস ইথার, ইথার 0/0। এটা কি কি লিখবো? এটাকে লিখবো নো সুইচ এনক্যাপসুলেশন পোর্ট, স্যার। নো সুইচ পোর্ট, ঠিক আছে? ও সরি, এটা সুইচ পোর্টই হবে, সুইচ পোর্ট। তাহলে আমরা লিখবো সুইচ পোর্ট এনক্যাপসুল। ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট 1 কিউ, ঠিক আছে? জি স্যার। সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট 1 কিউ, এবং তারপরে বলবো সুইচ পোর্ট মোড হচ্ছে ট্রাঙ্ক। তার মানে এইটা যখন আমি ট্রাঙ্ক করতেছি তখন আমার এই ভিলানগুলো সব কি হবে, এই পোর্ট দিয়ে অ্যালাউড হবে, সব ভিলানগুলো। এবং সেই সাথে আমি যদি চাই যে সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলান, এখানে আমি বলে দিতে পারি 10, তারপরে 20, তারপরে কত, এভাবে যতগুলো ভিলান আছে আমি সবগুলো কি করতে পারি, মেনশন করে দিতে পারি যে আমার এই ভিলান আছে। তো যতগুলো ভিলান থাকবে ততগুলো ভিলানকে এখানে মেনশন করে দেওয়া যাবে। নিচ্ছে না কেন স্যার সুইচ এখানে পোর্ট ভিলেন ট্রাঙ্ক? বলে দিতে হবে মনে হয়। না, 10, 20, 30। ভাইয়া স্যার সুইচ আমার পোর্ট মনে ট্রাঙ্ক হয় ভিলেন বলে দিতে অ্যালাউড হবে। ভিলেন, ও অ্যালাউড অ্যালাউড ভিলান, ভিলেন 10, সরি কমা কমা ভিলান। এখন নেবে। আচ্ছা 10, 20, 30 রাইট? আচ্ছা কমা দিই শুধু, হ্যাঁ এটা নিচ্ছে। হ্যাঁ এই তো right. তো মানে এটা হচ্ছে জাস্ট কমান্ড, যে একটা কমান্ড দিলে আমরা চাইলে এইগুলোকে অ্যালাউ করতে পারি, যে শুধুমাত্র 10, 20 এবং 30, এছাড়া কোনো ভিলানকে সে কি করবে না, অ্যালাউ করবে না এই পোর্ট দিয়ে। এটা লিমিট করে দেওয়া, ঠিক আছে?
তো এখন আমরা চাইলে, এখন তো আমাদের আইপি গুলো পাওয়ার কথা, যদি সবকিছু ঠিকঠাক থাকে আমাদের এখানে আইপি পাওয়ার কথা না? কারণ আর আমরা একটা এখন, কথা বলি, হ্যাঁ আমরা যে ফায়ারওয়েলের যে পোর্টটা ওটাকে টাং পোর্ট করা উচিত ছিল না? এটা তো সেটাই বললাম যে এই পোর্টটা আমরা সাধারণত কি হিসেবে পাই, 802.1q ট্রাঙ্কিং প্রোটোকল হিসেবে পাই না? এই জি যে যে স্যার। পোর্টটা, না আমি অ্যান্সারটা দিই ভাইয়া ওনাদের। হ্যাঁ বলেন। আপনি যখন সুইচের এক প্রান্তে ট্রাঙ্ক ডিক্লেয়ার করতেছেন তখন বাই ডিফল্ট জি। অন্য প্রান্ত ট্রাঙ্ক হিসেবে কাউন্ট হয়, বুঝছেন? আচ্ছা, জি জি জি, আচ্ছা আপনি বুঝতে পারছি। আপনি এটা চেক করতে পারবেন। আপনি যখন এক প্রান্ত সুইচের এক প্রান্ত ট্রাঙ্ক ক্লিয়ার করছেন না, তখন অপর জি। প্রান্ত বাই ডিফল্ট ট্রাঙ্ক হিসেবে কাউন্ট হয়। এবং আরেকটা মজার ব্যাপার বলি, যে ভাইয়া যেমন করছে যে ওই যে এক্সেস করছে, মানে রিয়েল লাইফে কিন্তু আমরা সুইচ টু সুইচ অলওয়েজ ট্রাঙ্ক রাখি, যেখানে মাল্টিপল ভিলান পাস হয় আর কি। আচ্ছা, এখানে কনসেপ্টটা শেয়ার করে নেই, দুইটা জিনিস এখানে আসছে। একটা হচ্ছে যে উনি যেটা বলছে যে এক পাশে ট্রাঙ্ক করলে অপর প্রান্ত অটোমেটিকলি ট্রাঙ্ক হয়ে যায়। এই কিছু স্টেট, মানে স্টেট আছে, পোর্টের কিছু স্টেট আছে। যেমন আমাদের বাই ডিফল্ট সুইচের প্রত্যেকটা পোর্ট থাকে ডায়নামিক অটো মোডে। তো ডায়নামিক অটো মোডে থাকার কারণে যদি এক পাশে ট্রাঙ্ক হয়, অন্য পাশে যদি ডায়নামিক অটো হয়, ওই পোর্টটাকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে ডিক্লেয়ার করা হয় বা ট্রাঙ্ক পোর্ট হিসেবে ধরা হয়। এখন আমার কোনো কারণে যদি একটা পোর্ট অ্যাক্সেস হয়, অপর পাশে যদি আমি ট্রাঙ্ক করি, দেন এটা কিন্তু ট্রাঙ্ক হবে না, হ্যাঁ ওটা কিন্তু অ্যাক্সেসই এক্স্যাক্টলি হবে। এক্স্যাক্টলি ঠিক আছে? রাইট। আবার যদি দুই পাশে, এই জন্য আমরা প্রোডাকশন এনভায়রনমেন্টে সবসময় যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে বোথ এন্ডে আমরা ট্রাঙ্ক করে দিই। বোথ এন্ডে আমরা ট্রাঙ্ক কমান্ডটা দিই, মানে যাতে করে বোথ এন্ডে ট্রাঙ্ক হয়, বিশেষ করে সুইচ টু সুইচ কমিউনিকেশন যখন করি। এখন এই ক্ষেত্রে আমরা যেটা বলা হচ্ছে যে আমরা প্রোডাকশন এনভায়রনমেন্টে এটা কি করি, এটা আমরা অলওয়েজ সুইচ টু সুইচ ট্রাঙ্ক রাখি। এখানে আমি কেন করলাম না, ট্রাঙ্ক কেন করলাম না, এখানে অ্যাক্সেস কেন রাখলাম? আচ্ছা, ট্রাঙ্ক করলে এটা কি কোনো, অ্যাক্সেস রাখার কারণ হচ্ছে যে আমরা তো একটা ভিলান পাস করছি, দ্যাটস ওয়াই আমরা অ্যাক্সেস রাখছি। রাইট, কারণ আমরা একটা হ্যাঁ, সুইচে তো মাল্টিপল ভিলান রাখি, ভিলান ডাটাবেজে যখন মাল্টিপল ভিলান থাকে হুম হুম তখন হুম, মাল্টিপল ভিলান পাস করার জন্য অ্যাক্সেস আমার পাস হবে না, তো দ্যাটস রাইট। ওয়াই আমরা ট্রাঙ্ক মাস্ট করতে হবে। হ্যাঁ, এই সুইচটা শুধুমাত্র একটা ডিপার্টমেন্টেই রাখা আছে, একটা একটা রুমের ভিতরে একটা ডিপার্টমেন্টের জন্য ডেডিকেটেড, ফর ভিলান 10 এইচআর এর জন্য। এখানে আমার অন্য কোনো ভিলান আমি করবো না। যে কারণে কি করছি, শুধুমাত্র একটা এই পোর্টটাকে, এখন যদি আমি এখানে ট্রাঙ্ক করতাম তাও কিন্তু হইতো, আমি যদি ট্রাঙ্ক করে দিতাম তাহলেও কিন্তু হইতো। আমি অ্যাক্সেস না করে এটা ট্রাঙ্ক করলে হইতো না, কারণ ট্রাঙ্ক দিয়ে তো আমার যে কোনো ভিলান পাস হবে। তো আমার এই পাশে জি তখন আমার হয়তো। কি, এই পাশে ভিলান 1 আছে, এই 10 আছে, এখানেও ভিলান 10 আছে, কম্বিনেশন তো হইতো, হইতো না? সেটাও হইতো। তো বেটার হচ্ছে ট্রাঙ্ক করে দেওয়াটাই বেটার আসলে, কারণ হচ্ছে যে আমি ট্রাঙ্কের মাধ্যমে যে ট্যাগিংটা সেটা আমরা করতে পারি। সো আইপি পাচ্ছি কিনা দেখেন, এটা কত সিরিজের আইপি পাচ্ছি, 10003, তাই না? গেটওয়ে পাচ্ছি 10001, এটাতে কত পাওয়ার কথা? 20 সিরিজের। 20 পাওয়ার কথা, দেখি পাই কিনা। আম্মা। আসছে? হইলো? এটাতে কত পাবো, 30? এখন আপনারা আমাকে বলেন, আমি এই 10 থেকে 20-তে পিং করব, পিং পাবো? না ভাই, পাবেন না। কেন পাবো না? কারণ এখানে ভাইয়া আপনি ইন্টারভিলেন করা নাই তো। ইন্টার বিলেন তো এখানে করা নাই। ইন্টারভিউ করা নাই, আচ্ছা, এটা একটা হ্যাঁ, পয়েন্ট। পলিসি নাই, আর পলিসি দিতে হবে। আর এটা তো পলিসি করা নাই ফায়ারওয়ালে। আচ্ছা, না ইন্টারভিউ, এখানে ভাইয়া আমি হ্যাঁ একটু বলি, বলেন কারণ বলেন। এখানে আপনি যখন এনপিসি থেকে অন্য পিসিতে পিং দিচ্ছেন তখন যতগুলো ডিভাইস ক্রস করতেছে প্রত্যেকটা ডিভাইসের ভিলান ডাটাবেজে প্রত্যেকটা ভিলান ট্যাগ থাকতে হবে। দ্যাট মিনস আপনি যদি ধরেন আপনি ভিলান 10 থেকে ভিলান 20-তে পিং দিতেছেন, তাই তো হুম 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 হুম। 20 ভিলানটাও আপনার ইসে থাকা উচিত। যদি মানে আমার কোনো জায়গায় ডেটাবেজে থাকবে, তাই না? ভিলান ডেটাবেজে থাকতে হবে মাস্ট, রাইট রাইট। রাইট। আদারওয়াইজ এটা কখনোই রিচিবিলিটি পাবে না। রিচেবিলিটি পাবে না, আচ্ছা, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে সেই রিচেবিলিটি পাওয়ার জন্য আমরা প্রত্যেকটাকে একটা
মানে একটা পোর্টের আন্ডারে নিয়ে আসছি এখানে। সেটা হচ্ছে পোর্ট 3-র আন্ডারে। এবং আমরা এটাকে এটা আমি ঠিক বুঝতে পারতেছি না এটা কেন 802.1 কেউ দেখাচ্ছে না অ্যাকচুয়ালি। আমাকে একটু ফাইন্ড করতে হবে। বড় একটা এটা এইটা এই পোর্টটা দেখানো উচিত, 802.1 কেউ প্রোটোকলটা কনফিগারেশনটা দেখানো কি উচিত। আছে? এটা যদি পোর্ট থেকে কনফিগারেশন ভিতরে যাওয়া যায় তাহলে হয়তো। 801 পোর্টেবলটা কি কাজ করবে এটা? কোনটা এটা কোনটা 801 কোথায় দেখতে পাচ্ছেন 801? না, বলছি এই প্রোটোকলটা কি কাজ করবে মানে এই ফায়ারওয়াল? আচ্ছা আচ্ছা, এই ফায়ারওয়ালে কি কাজ করবে 801 কাজটা হচ্ছে 801 এর কাজটা তো আমরা বুঝি। ট্র্যাকিং এর জন্য। হ্যাঁ, ট্রাঙ্কিং এর জন্য, মানে এখানে সে মাল্টিপল ভিলানকে অ্যালাউ করতেছে। তা আমার ওই পোর্টটা বা ওই 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 এইটা কি বলে ওই ভিলানকে আমার সেই ট্যাগটা দিতে হবে না, 802.1 কি যে ভিলান ট্যাগ সেটা আমাকে দিতে হবে, তাই তো? জি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাদের এখানে এই এই যে তিনটা পোর্টের ভিতরে অলরেডি কিন্তু 802.1 কিউ এখানে রাখার কথা। কারণ হচ্ছে আমরা যখনই তিনটা ভিলানকে তিনটা সাব ইন্টারফেসে দিয়ে আইপি দিয়ে দেই, তো আইপি দিতে গেলে ওখানে অবশ্যই আমার এই ট্রাঙ্কিংটা এনাবল থাকতে হয়, আদারওয়াইজ আইপি কি দেওয়া যায় সেখানে? না, আপনি দেওয়া একটা যায় না। একটা একটা রাউটারে ধরেন সাব ইন্টারফেস করবেন, সাব ইন্টারফেসে আপনি যতক্ষণ না বলবেন যেটা 802.1 কিউ ভিলান 10 এর জন্য বা 20 এর জন্য, আপনি কি আইপি দিতে পারবেন? আইপি নিবে? আইপি তো নিবে না। তাহলে যেহেতু নিচ্ছে আইপি, সেহেতু ও 802.1 কিউটা রান করতেছে এখানে, ঠিক আছে? ভাই, আমি আপনার এইটাই বলতে চাচ্ছি আসলে এক্স্যাক্টলি, কারণ So, এটা বাই ডিফল্ট আমার বিষয়ে হচ্ছে কাজ করার কথা, বুঝছেন? হ্যাঁ, তো এটা বাই ডিফল্ট কাজ করতেছে, বাট সামহাও আমি এটা আমার যে মানে প্রোডাকশনের ফায়ারওয়াল সেখানে আমি এটা দেখতে পাচ্ছি, বাট এখানে কেন যে দেখতে পাচ্ছি না জানি না। এখানে থাকার কথা। আমি এটা এক্সপ্লেন করে দেবো নেক্সট ক্লাসে, একটু আমি এটা এক্সপ্লেন করে দেবো যে কেন এটা পাচ্ছি না বা কেন পাওয়ার তো কথা, এটা পাওয়ার অবশ্যই কথা। যাই হোক, তো এটা যেহেতু আমি আইপি দিতে পারতেছি, আইপি যেহেতু দিতে পারতেছি, সো 802.1 কি অবশ্যই এখানে এনেবল আছে, যেহেতু আইপিটা আমি অ্যাসাইন করতে পারতেছি ভিলেনের আন্ডারে। না, আমি কি আপনি আগেও চেক করতে পারেন ভাইয়া, আপনি ফায়ারওয়ালের আইপিটা এসএসএইচ করে দেখেন ওখানে আপনি আসলে 8.2G যেটা 1Q, ওইটা ওই কমান্ড আসলে নেয় কিনা, এটা একটা চেক করার অপশন আছে। মানে 0.100 কে এসএসএইচ করে ওই কমান্ডটা দিতে পারেন কিনা। মানে এই লাইকে। এইটাকে না না না, আপনি তো এক্সেস করছেন কোনটা ভাইয়া? আপনি ফায়ারওয়ালে দিতে যাচ্ছেন না, যে না না, আমি ফায়ারওয়ালে তো ওইটা। একটা পোর্টে দিতে হচ্ছে, এই ও যে আচ্ছা, পোর্টে, আচ্ছা 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 আচ্ছা। স্পেসিফিক পোর্টে, ফায়ারওয়ালে তো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা পোর্ট, তাহলে তো এটা এভাবে বুঝতে করা যাবে পারছি। না। আচ্ছা দেখি, এটার একটা বিষয় অবশ্যই আছে। এখন পিং কি পাবে না এরা ভিলেন গুলা? না, আপনি ভাইয়া আপনি তো পাওয়ার কথা, কারণ কি আপনি যদি ওইটা এই ফায়ারওয়ালটাতে এখন গুই মোডে অ্যাক্সেস করছেন, আচ্ছা, আমি একটু CLI তে শেষ অ্যাক্সেস করি। করেন। হ্যাঁ, আমি একটা বিষয় দেখাই এখানে, দেখেন। এটা এটার রাউটিংটা এনেবল করা আছে, 802.1 কিউ রাউটিং এনেবল করা আছে। আমি যদি এখান থেকে পিং করি, যেমন 20.002, এটাকে যদি পিং করি, এই পিংটা আনরিকগনাইজড হোস্ট অ্যাড্রেস এইভাবে বলে দিচ্ছে। আচ্ছা, 10.002, খেয়াল আছে? না এটা কি আইপি পায় না নাকি? এটা কিসের আইপি? এটা তো সুইচ, সরি 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 সরি, বিপিসি কত 10 থেকে শুরু করি, পিং 20.002, টাইমার দেখাচ্ছে তাই না? জি স্যার। আমি যদি নিজেকে পিং করি, নিজের ভিলানে পিং করি, নিজের ভিলানে তো পিং অবশ্যই পাবে। তো নিজের ভিলান হচ্ছে 10.002। এখন এটাতে পিং পাচ্ছে, এটাতে নিজের আইপি। থ্রিতে যদি দেই, থ্রিতেও পিং পাচ্ছে, কিন্তু পিংটা পাচ্ছে না কোথায়? অন্য ভিলানে যদি পিং দেই তাহলে এটা পাচ্ছে না। তাহলে আমি যেটা বলতেছিলাম, কনসেপ্টটা বুঝতেছেন কিনা? যেহেতু এখানে আমি আইপি দিচ্ছি, তাহলে আইপি দিতে পারলে এবং আমি যদি ভিলান আইপি দিচ্ছি, তো আমার এখানে 802.1 কিউ এনেবল করা আছে। তো এটা আমি কিভাবে বুঝবো? ধরেন আমার এখানে আমি যদি পলিসিতে যাই, আমার কোনো পলিসি কি ক্রিয়েট করা আছে? কোনো পলিসি কি দেওয়া আছে দেখেন তো? না স্যার। তো পলিসি যদি দেখেন এখানে, ধরেন আপনি ভিলান একটা পলিসি দেন, ভিলান 10 থেকে ভিলান কত দিবেন? ভিলান 20 দেন। ভিলান 20, ইনকামিং ইন্টারফেস হচ্ছে কত? ভিলান 10, এইচআর ভিলান 10, আউটগোয়িং ইন্টারফেস আইটি ভিলান 20, দেন সোর্স আপাতত অল দেন,
ডেস্টিনেশন অল, সার্ভিস অল, এটা অ্যাকসেপ্ট রেখে নেট দরকার নাই, নেট লাগবে না এখানে, অল সেশন আপনি এই করতে পারেন, ট্র্যাক করতে পারেন, ওকে দিয়ে দেন। ঠিক আছে একটা। দেন হচ্ছে ভিলান, ভিলান 10 টু ভিলান 30। তো এখানে সবগুলো এইভাবে আলাদা করে পলিসি দিতে হবে। ভিলান 10, আউটগোয়িং হচ্ছে ভিলান 30। তো দেখি আসলে এটা কাজ করে কিনা, অবশ্যই কাজ করার কথা। সার্ভিস অল, আইপি পুল কনফিগারেশন, নেট দরকার নাই তাই না? প্রত্যেকটা ভিলানের জন্য আলাদা আলাদা পলিসি দিতে হচ্ছে কেন? কারণ হচ্ছে এটা আলাদা একটা এখন নেটওয়ার্ক, এবং আপনি এই ভিলান থেকে এই ভিলানে যে যাবেন, ফায়ারওয়ালের পলিসি হচ্ছে যে বাই ডিফল্ট সে এই যে এইটা হচ্ছে তার পলিসি, ছেড়ে দিবে। ইমপ্লিসিট ডিনাই। হ্যাঁ, তো ফ্রম এনি টু এনি, অল টু অল, অলওয়েজ অল, কি আছে ডিনাই, মানে যে কোনো কিছু আপনি যা কিছু করেন সব ডিনাইড আছে। এখন যেহেতু ডিনাই আছে, আপনার উপরে পারমিট কমান্ড লাগবে। বিষয়টা বুঝতে পারছি কিনা? মানে আপনার যেহেতু এখানে, হ্যাঁ এখন তো পারমিট আছে, এখন তো পাওয়ার কথা না পিং। ওটা অন্য বিষয়, আমি উনি যেটা প্রশ্ন করছেন যে ইনকামিং পোর্ট তো হচ্ছে যে এখানে পোর্ট না আপনার হচ্ছে যে 3 না, এইখানে তো একটা করলেই তো মনে হয়ে যাবে, প্রত্যেকটা পেয়ে যাওয়ার কথা ছিল না? আচ্ছা এটা একটা বিষয়। এখন এখানে এখানে আমরা কিন্তু জোন করি নাই, যেহেতু অল করে দেওয়া হইলো, জোন করি নাই, এখানে অল করলেও দেখেন এখানে আমরা একটা পোর্টের ভিতরে এই যে যে পোর্টটা, এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কনসেপ্টটা, এই যে পোর্টটা পোর্ট থ্রিতে তো আমরা এখানে কোনো একটা পোর্টের ভিতরে আমরা ইন্টারভিলান রাউটিং কিভাবে করব, এটা রাউটিং করা আছে। এই যে ভিলান 1 থেকে ভিলান 2 এর কমিউনিকেশন, বা ভিলান 10 থেকে ভিলান 20 এর কমিউনিকেশন, বা 30 এর কমিউনিকেশন, এগুলো আমরা কিভাবে করব? এগুলো তো আলাদা আলাদা নেটওয়ার্ক, এবং আলাদা আলাদা কি এগুলো, এটা এখানে এমন কিছু বলা নাই, এখানে এমন কিছু বলা নাই পলিসিতে যে ইন্ট্রা জোন বা সেম পোর্টে কোনো কমিউনিকেশন হবে। এখানে এমন ভাবে এটা বলা আছে, পলিসিটা বলা আছে যে ইমপ্লিসিট ডিনাই ফ্রম এনি, মানে যে কোনো কিছু টু যে কোনো কিছু, সেটা ভিলান হোক, পোর্ট হোক, যা কিছু হোক, সবকিছু অল অল, অলওয়েজ অল, মানে ডিনাই, এভরিথিং ইজ ডিনাইড। মানে কোনো কিছু যদি এমন হইতো যে আমরা পালো আলতো ফায়ারওয়ালে যেটা দেখি, যে পালো আলতো ফায়ারওয়াল একটা পলিসি থাকে যে ইন্ট্রা নেটওয়ার্ক কমিউনিকেশন বা ইন্ট্রা জোন কমিউনিকেশন ইজ অ্যালাউড। যেমন ধরেন বলতে কি বোঝায়, ইন্ট্রাজোন বলতে বোঝায় যে এটা হচ্ছে আপনার ফায়ারওয়াল, ধরেন এটা হচ্ছে আপনার ফায়ারওয়াল, এই ফায়ারওয়ালের দুইটা পোর্ট আছে, ধরেন এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে এটাকে রিমুভই করে দিই। ফায়ারওয়ালের দুইটা পোর্ট আছে, এটা হচ্ছে পোর্ট 1, এটা হচ্ছে পোর্ট 2, আবার এখানে হচ্ছে পোর্ট 3, এখানে হচ্ছে পোর্ট 4। আপনি কি করলেন, আপনি জোন ক্রিয়েট করলেন, জোন ক্রিয়েট করে এখানে এই দুইটা পোর্টকে একটা জোনে রাখলেন, এই দুইটা পোর্টকে একটা জোনে রাখলেন, আপনি এটার নাম দিলেন জোন 1। হ্যাঁ, এটাকে নাম দিলেন জোন 1, আর পরবর্তীটাকে নাম দিলেন জোন 2। এখন কি হবে, এই যে জোন 1-এ আপনি রাখছেন, এখানে কিন্তু আলাদা দুইটা নেটওয়ার্ক, এটা দুইটা আলাদা নেটওয়ার্ক, আপনি কি করছেন, একটা জোনে রাখছেন না? তো এইখানে একটা পলিসি দেওয়া আছে বাই ডিফল্ট, ইন্ট্রাজোন মানে একই জোনে যদি থাকে, এই দুইটা নেটওয়ার্ক যদি একই জোনে থাকে, ধরেন আপনার এটা দিলেন হচ্ছে 10.0.0.0 একটা নেটওয়ার্ক, আর পরবর্তীতে আরেকটা দিলেন 2 নম্বর পোর্টে 10.0.1.0, আলাদা একটা নেটওয়ার্ক দিলেন, এরা কিন্তু কমিউনিকেশন করবে, কারণ ওখানে একটা বাই ডিফল্ট পলিসি দেওয়া আছে যে ইন্ট্রাজোন কমিউনিকেশন অ্যালাউড, কিন্তু ইন্টারজোন কমিউনিকেশন না, ইন্ট্রাজোন, ঠিক আছে, এই কমিউনিকেশন অ্যালাউড। এটা কি অ্যালাউড? এটা কি ফায়ারওয়ালের ক্ষেত্রে এই ধরনের কোনো রুলস নাই ভাইয়া? আমি মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, কারণ আমি হচ্ছে আগেরটার সাথে মিলাইছিলাম, আমরা একটা অবজেক্ট তখন হচ্ছে যে এনাবল করে দিয়েছিলাম যে নিচের যতগুলি থাকবে সবগুলি হচ্ছে যে আমরা অ্যাক্সেস করতে পারবো,
তো এখানে তো ওই ইয়াটা অ্যালাউ করা নাই, যে কারণে হচ্ছে যে হ্যাঁ প্রত্যেকটা দেখেন, হ্যাঁ হ্যাঁ এর মজার ব্যাপার হচ্ছে এই যে ইন্ট্রাজোন, এই দুটো কিন্তু অ্যালাউড। আপনার এখানে যদি দুটো ভিন্ন নেটওয়ার্ক থাকে তারা একই জোনে আছে, এখানে মনে করেন 20.0.0/24, হ্যাঁ, আবার এখানে হচ্ছে মনে করেন 20.0.1.0/24। এখানে একটা পলিসি দেওয়া আছে, আলাদা করে একটা পলিসি দেওয়া আছে যে ইন্ট্রাজোন, এগুলো বলা হচ্ছে ইন্ট্রাজোন, এইগুলো অ্যালাউড। এই দুইটার ভিতরে আপনি দুটো ভিন্ন নেটওয়ার্ক হওয়া সত্ত্বেও আপনি কমিউনিকেশন করতে পারবেন, কিন্তু there will have no communication in between interzone, interzone, এই একটা জোন, এই একটা জোন, এই দুইটা জোন, এটাকে কি বলছে, এই দুইটা জোনের ভিতরে কমিউনিকেশন মানে হচ্ছে ইন্টারজোন কমিউনিকেশন, ইন্টারজোন, ঠিক আছে। ইন্টারজোন কমিউনিকেশন ইজ নট অ্যালাউড, দ্যাট ইজ ইমপ্লিসিট ডিনাইড। বাট এইখানে এইখানে যে জিনিসটা হচ্ছে, এইখানে কোনো জোন নাই, কিচ্ছু নাই, এখানে এনিথিং ডিনাইড, মানে ফ্রম এনি টু এনি, সোর্স অল, ডেস্টিনেশন অল, শিডিউল অলওয়েজ, মানে এভরিথিং ইজ ডিনাইড। তা আপনি কারে অ্যালাউ করবেন? আপনি ভিলান করবেন একটা পোর্টের মধ্যে, মাল্টিপল ভিলান করবেন, 802.1q ট্র্যাকিং এনেবল আছে, বাট ওটা অ্যালাউ হবে না। আপনাকে অ্যালাউড করতে হবে, আপনাকে এটা প্রত্যেকটার জন্য আলাদা পলিসি দিতে হবে। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি কিনা? এবং ভাইয়া যেটা বললো এই যে ইমপ্লিসিট ডিনাই, এটা বাই ডিফল্ট একদম ফ্রেশার অবস্থায় ওই ওই কমান্ড ওই দুইটা থাকে, মানে আরেকটু ইসে ভেঙে আপনার। একটু করেন, বুঝতে পারিনি। আচ্ছা, আমি একটা একটা কম্পারিজন করছি, মানে পালো আলতোর সাথে ফোর্টিনেটের একটা কম্পারিজন করছি। সেটা হচ্ছে যে ফোর্টিনেটে ইমপ্লিসিট ডিনাই নামে একটা অপশন, মানে ইয়ে আছে, কি বলে, পলিসি আছে। ইমপ্লিসিট ডিনাই পলিসিটা এটাকে ডিনাই করে হচ্ছে পালো আলতোতে না, আমি এটার কথাই বলতেছি, ফোর্টিনেটের কথাই বলছি। ইমপ্লিসিট ডিনাই মানে হচ্ছে যে সে মানে যে কোনো নেটওয়ার্ক থেকে, যে কোনো সোর্স থেকে এভরিথিং এভরিথিং ডিনাই করা পলিসিটা। মানে আপনি ইটস মানে কোনো সিঙ্গেল কোনো কিছু পারমিট করতে গেলে সেটার জন্য একটা পলিসি দিতে হবে, মানে এটার জন্য কোনো পারমিশন কোনো কিছু নাই। আপনি এই লাইনটা পড়লেই বুঝবেন যে নেই ইমপ্লিসিট ডিনাই ফ্রম এনি, যে কোনো সোর্স, যে কোনো সোর্স, সেটা ভিলান হোক, সেটা নেটওয়ার্ক হোক, সেটা আদার্স কোনো হোস্ট হোক, যে কোনো কিছু হোক, সেটা এনি টু এনি, এনি সোর্স, এনি ডেস্টিনেশন, এনি পোর্ট, এনি প্রোটোকল, এনি সার্ভিস, সব কিছু কি আছে, এবং সোর্সও দিচ্ছে কি অল, ডেস্টিনেশন অল, এবং শিডিউল কি সব সময়, সার্ভিস অল, অ্যাকশন ডিনাইড। মানে এখানে কোনো পারমিশনের কিচ্ছু নাই। আপনি ভিলান ক্রিয়েট করছেন, ভিলান টু ভিলান পারমিশন নাই আপনার। শুধু এখানে কি আছে যে একটা নিজস্ব, এখানে মজার ব্যাপারটা বলি যে এখানে যদি আপনি বলেন যে একটা পোর্টের ভিতরে তাহলে কমিউনিকেশন কিভাবে হয়, একটা পোর্টে যদি আপনি ডিভাইস কানেক্ট করেন, এই যে একটা পোর্ট, এই পোর্টে মনে করেন আপনি এখানে সুইচ আছে, সুইচের ভিতরে আপনি এখানে 10টা পিসি দিলেন, এই 10টা পিসি কি কমিউনিকেশন করে? 10টা পিসির জন্য তো ফায়ারওয়ালে যাওয়া লাগে না, লাগে? 10টা পিসির জন্য তো সুইচের ভিতরে কমিউনিকেশন হইতে পারে, ফায়ারওয়াল তো লাগতেছে না। ফায়ারওয়াল কখন লাগতেছে? যখন আপনি গেটওয়ে দিয়ে অন্য কোনো নেটওয়ার্কে যাবেন, তখন ফায়ারওয়াল লাগতেছে, তাই না? তাহলে এই যে কমিউনিকেশনটা হচ্ছে, এটা হচ্ছে সুইচের মধ্যেই কমিউনিকেশন হচ্ছে, সুইচের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে, এখানে ফায়ারওয়াল লাগতেছে না, এই জন্য কমিউনিকেশন হচ্ছে। কিন্তু এখানে ইমপ্লিসিট সবকিছু ডিনাই করা আছে। তো আমি একটা জিনিস বলছিলাম এখানে, যে কম্পেয়ার করছিলাম যে পালো আলতোতে, এটা যদি একটা পালো আলতো ফায়ারওয়াল হয়, পালো আলতোর মধ্যে একটা ইয়ে আছে, পালো আলতোর মধ্যে একটা কনসেপ্ট আছে, যেখানে একটা পলিসি দেওয়া আছে যে ইন্ট্রানেট, ইন্ট্রা নেটওয়ার্ক, ইন্ট্রা জোন, এটাকে বলে ইন্ট্রা জোন কমিউনিকেশন, কমিউনিকেশন ইজ অ্যালাউড। হ্যাঁ, এই এরকম একটা পলিসি এখানে দেওয়া আছে। ইন্ট্রাজোন, ইন্ট্রাজোন বলতে যে ফায়ারওয়াল ইজ আ জোন বেসড ফায়ারওয়াল, পালো আলতো, পালো আলতো ইজ আ জোন বেসড ফায়ারওয়াল। তাহলে এই পালো আলতো আমি যখন কনফিগার করব তখন আমি জোন ক্রিয়েট করতে পারি। তাহলে আমি যদি একটা জোন ক্রিয়েট করি, ধরেন আমি একটা জোন ক্রিয়েট করলাম এরকম, জোন 1, ধরেন আমি করলাম জোন 1, এই জোন 1-এর ভিতরে আমি কি কি রাখলাম, জোন 1-এর ভিতরে আমি রাখলাম দুইটা ইন্টারফেস, ইন্টারফেস ধরেন পালো আলতোর ফার্স্ট ইথারনেট 0/1 রাখলাম, আর ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2 রাখলাম। এখন এই 0/1-এ আইপি দিলাম হচ্ছে 10.0.0.0 সিরিজের আইপি দিলাম, আর এটার ভিতরে রাখলাম হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2-তে রাখলাম হচ্ছে 10.0.1.0/24 রাখলাম, আলাদা দুইটা নেটওয়ার্ক। এখন এই যে পলিসিটা ইন্ট্রাজোন কমিউনিকেশন ইজ অ্যালাউড, তার মানে এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সাথে ইজিলি কনফিগার, মানে কমিউনিকেশন করবে উইদাউট এনি কনফিগারেশন অর এনি পলিসি, এমনি কনফিগার করবে যদি আইপি কনফিগারেশন থাকে, আইপি কনফিগার করা থাকলে কমিউনিকেশন করবে। এখন এইটা একটা জোন হইলো, আমি একটা জোন ক্রিয়েট করলাম জোন 1, এই দিকে আমি আরেকটা জোন ক্রিয়েট করলাম জোন 2। এখন এই জোন 2-র ভিতরে আমি আবার পোর্ট লাগাই দিলাম হচ্ছে
ফার্স্ট ইথারনেট 0/3 আর হচ্ছে 4, এবং তাদের একটা নেটওয়ার্ক দিয়ে দিলাম, মনে করেন যে 10.0. বা আমি এইটাই চেঞ্জ করে দিই, এখানে হচ্ছে 1.0, এখানে হচ্ছে 20। এখন এই দুইটা কমিউনিকেশন কি হবে? এটা হচ্ছে জোন 2, তো জোন 2 এটা হচ্ছে জোন 1। তাহলে জোন 2 যখন কমিউনিকেশন হয়, এই কমিউনিকেশনটাকে বলা হয় ইন্টার জোন কমিউনিকেশন। এই যে এই ইন্টার জোন, এটাকে বলতেছি আমরা ইন্টার জোন কমিউনিকেশন। তা ইন্টার জোন কমিউনিকেশন কিন্তু অ্যালাউড না, ইন্টার জোন কমিউনিকেশন বাই ডিফল্ট অ্যালাউড না। অ্যালাউড কোনটা? ইন্ট্রা জোন কমিউনিকেশন অ্যালাউড। তার মানে এই নেটওয়ার্ক এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করবে, কিন্তু এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্কে কমিউনিকেশন করতে গেলে তখন পলিসি দিতে হবে যে আমার এই জোন 1 থেকে জোন 2 আমরা পারমিট করতেছি, তখন পলিসি দিতে হবে। কিন্তু এখানে এই ধরনের কোনো কিছু না, এখানে এভরিথিং ইজ ডিনাইড, যেখানে সবকিছুর জন্য পারমিট দেওয়া লাগতেছে। যেমন আমি ভিলান 10 থেকে 20-তে দিলাম, ভিলান 10 থেকে 30-তে দিলাম। এখন যদি আমি যাই ভিলান 10-এর একটা পিসিতে, ভিলান এই যে পিসি নাম্বার 10, এটা কিন্তু ভিলান কত আছে? 10-এ আছে পিসি নাম্বার 10। তাই আমি পিসি নাম্বার 10-এ যাই। এখন যদি আমি এই ভিলান 20-তে কমিউনিকেশন করি, আমি যদি একটা পিং দেই 20.0.0.2, আমার কিন্তু পিংটা হওয়ার কথা, বুঝছে না? বা আমি 30-তেও অ্যালাউ করে দিচ্ছি, আমি যদি 30-তে যাই সেখানেও কিন্তু আমার পিংটা পাওয়ার কথা, কারণ আমি এটাকে অ্যালাউ করে দিচ্ছি। কিন্তু আপনি যদি কোনো একটা পিসিতে যান, এই যে ভিলান 20-র কোনো একটা পিসিতে যদি যান, বা 30-র কোনো একটা পিসিতে যান, কত নম্বর পিসি আছে দেখেন তো? এখানে এখানে পিসি আছে হচ্ছে 12 আর 13। তাহলে 12-13-তে যান, 12-তে যান, এখানে গিয়ে পিং করেন। আপনি ওই 10-এ পিং করেন, হ্যাঁ, 10.0.0.2-কে পিং করেন, পাচ্ছেন? এটা কোত্থেকে গেলেন? 12 থেকে, 12 নম্বর এই ভিলান 20। এবার ভিলান 30 থেকে যান, ভিলান 30 14 নম্বর পিসিতে যান, এখান থেকে পিং করেন 10.0.0.2-কে, পাচ্ছেন? পাচ্ছেন না, কিন্তু আপনি পলিসি দেওয়া হয় না। রিভার্স রুল দিতে হবে ভাইয়া এখন। হ্যাঁ, রিভার্স রুল দিতে হবে। হ্যাঁ, যে রুলসই দেখ, কিন্তু এটা তো ভাইস ভার্সা হয়ে পায় জিনিসটা, এখন তো ওয়ান ওয়ে হয়ে আছে, এখন ওয়ান ওয়ে হয়ে আছে, তাই তো? হ্যাঁ। তো ফায়ারওয়াল কি করতেছে? আমাকে কিন্তু রিপ্লাই ফিডব্যাক এনেই দিচ্ছে, তাই তো? আমার কিন্তু ফেইল্ড হচ্ছে না। তার মানে আমি কোনো রিসোর্স যদি অ্যাক্সেস করতে চাই ফ্রম ভিলান 20 বা 30, আমি কিন্তু রিসোর্স অ্যাক্সেস করতে পারবো। কোনো ফাইল বা কোনো 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 রিসোর্স যদি আমি অ্যাক্সেস করতে চাই বা ডাউনলোড করতে চাই, সেটা কিন্তু আমি এখান থেকে করতে পারবো, পারবো না? জি, এই পারা যাবে তো। হ্যাঁ, পারা যাবে। কিন্তু যদি আমি এখন এদিক থেকে করতে চাই, তাহলে আমার এটার জন্য এই যে ইমপ্লিসিট ডিনাই, এটা ম্যাচ করে না, এই পলিসির সাথে ম্যাচ করে। দেখেন ভিলান, আমি যে কমিউনিকেশনটা করতেছি এখানে, যে ভিলান আমি চেষ্টা করতেছি যে ভিলান 30 থেকে, ভিলান 30 থেকে আমি চাচ্ছি 10-এ কমিউনিকেশন করতে। তো ভিলান 30 থেকে 10-এর কমিউনিকেশন করার জন্য আমার কোনো পলিসি কি এখানে ম্যাচ করে? এখানে আছে কি? ভিলান 10 থেকে ভিলান 20, ভিলান 10 থেকে ভিলান 30, আর পরবর্তীতে যে পলিসি আছে ইমপ্লিসিট ডিনাই, এভরিথিং ডিনাই। তাহলে কোনো কিছুর সাথে তো পলিসি ম্যাচ করে না। যদি আপনি এসিএল এর সাথে কম্পেয়ার করেন, মানে আমরা এসিএল যেভাবে কনফিগার করি বা এসিএল এর যে কনসেপ্টটা, সেটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু এটা কোনো কিছুর সাথে ম্যাচ করে না, করে? আমি যেটা পারমিট পাবো কোনো কিছুর সাথে ম্যাচ করে না। ম্যাচ করে এসে কোন জায়গায়? ইমপ্লিসিট ডিনাইয়ের সাথে। এনি নেটওয়ার্ক, এনি সাবনেট বাস, হোয়াট এভার, এভরিথিং ইজ ডিনাইড, এটার সাথে ম্যাচ করে ফেলে। এটা ম্যাচ করলে কি হবে? এটা ডিনাই আছে। তখন আমাকে এখানে ওই যে নতুন করে পলিসিটা অ্যাড করে দিতে হবে, যেমন ভিলান ভিলান 30, এটা যে কোনো একটা আইডেন্টিক্যাল নেম, 32, 10 বা 20, আপনি যেটাই দেন। এই ক্ষেত্রে ইনকামিং হবে হচ্ছে 30 নাম্বার ভিলান, এবং আউটগোয়িং হয়ে যাবে তখন 10 ভিলান, ভাইস ভার্সা পলিসি দিয়ে আপনি কি করবেন? সোর্স দেবেন কাকে? সোর্স দেবেন অল দিতে পারেন, বা ওই যে আইপি দিয়ে দিতে পারেন, মানে নির্দিষ্ট আইপি দিয়ে দিতে পারেন। এখানেও নেট লাগবে না, এবং আর জাস্ট থাকলো ওই করে দেন। এখন আপনি এই লাস্টের পিসি থেকে কমিউনিকেশন করেন। একটু আগে ছিল এটা আনরিচেবল, এখন দেখেন এই যে পিং পাবেন, কারণ এখন সে ম্যাচ করাচ্ছে কোনটার সাথে? এখন ম্যাচ করাচ্ছে এই যে 3 নাম্বার যে পলিসিটা, এটার সাথে 30 থেকে। এটা কি আছে? অ্যাকসেপ্ট আছে, তাই এটা অ্যাকসেপ্ট করতেছে। আগের বার কি ছিল? এইটার সাথে ম্যাচ করাইছিল, এটা ডিনাই আছে। আমি কি এই পাশের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি? মানে এই দিকের কনসেপ্টটা বুঝতে পারছি, কিন্তু ভাইয়ের একটা বিষয় কি, যে এটা তো ছোট 2-3টা ভিলেনের জন্য, যখন প্রচুর পরিমাণে ভিলেন থাকবে তখন কি এই প্রত্যেকটা রিভার্স করে করে করতে হবে নাকি আদার অন্য কোনো ওয়ে আছে? আচ্ছা, এখন এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমরা
যদি সব কিছুকে ফায়ারওয়ালের সাথে অ্যাড না করে আমরা নিচের লেয়ার থেকে যদি মানে আমরা সলভ করে আসি জিনিসটা, জি যে জি। আমার এখানে আমার একটা লেয়ার 3 আছে, আমি ইন্টারভিলানটা এদিকে করলাম, আমি মানে এদিকে এদিকে কি করলাম, লেয়ার ভাই 3 কম্বিনেশন করলাম। একটু ইন্টারাপ্ট করি একটু বলেন মাঝখানে। বলেন। আপনি যে কাজটাই করছেন, হ্যাঁ, ভিলেন টু হ্যাঁ। ভিলেন কমিউনিকেশন যেটা আমরা করলাম মাত্র, হ্যাঁ, হুম এটা তো সরাসরি পলিসি আমার ওই ফায়ারওয়াল দিয়ে করছি, হ্যাঁ। এখন হুম আমি যদি বড় নেটওয়ার্কের ক্ষেত্রে এটা তো 20টা 25টা আমার ভিলেন থাকতে পারে, হ্যাঁ, অনেক হুম হুম নেটওয়ার্ক হুম থাকতে পারে। হুম হুম তখন তো আমার এই একটা ফায়ারওয়ালের উপরে এইভাবে না করে যে লেয়ার হুম হুম। থ্রিতে যদি আমি যে কোনো একটা ওএসপি বলেন, হ্যাঁ, ইন্টার ভিলেন টেকনোলজি ব্যবহার করি, তো তখন তো আর আমার তো আর ফায়ারওয়ালের উপরে এত কিছু করার প্রয়োজন নাই। না, তখন আপনি কি করবেন, যে আপনি তখন এই সেটটা লেয়ার 3 রেখে এখানে জি জি, ভিলান না দিয়ে এই পাশে লেয়ার 3 রেখে, একটা লেয়ার থ্রি ঢুকাইলে হয় মাঝখানে। হ্যাঁ এখানে আপনি লেয়ার 3 রেখে এটাতে মনে করেন যে আপনি ইন্টারভিলান করলেন, জি এটাতে ইন্টারভিলান করে ওরা ইন্টারভিলান কমিশনটা এখান থেকেই হবে। জি, মানে নিচের গুলো সুইচ হ্যাঁ। গুলো লেয়ার টু করে আর লেয়ার থ্রি এর একটা সুইচের সাথে কমিউনিকেট করলে মনে আচ্ছা, পুরো আমার মনে খবরটা হয় এই যে ওই যে আরেকজন যে বলছিল যে লেয়ার 3 কথা, এই 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 কনসেপ্টটা যদি আমরা এখানে দেখাইতে পারি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, এই জি জি। কনসেপ্টটা। তো আমরা এটাকে যে লেয়ার 3 বলছি না, এটা লেয়ার 3 বলছি, তার মানে কি এটার সাথে এটা লেয়ার 3 কমিউনিকেশন হবে, এখানে কিন্তু আমি বিলান করবো না এই ক্ষেত্রে। হ্যাঁ বলেন। পোর্ট থ্রিতে যে বিলিয়ন গুলো আছে এগুলো ইন্টারনেটে যাওয়ার জন্য আবার পলিসি ক্রিয়েট করতে হবে না? ওটা তো নেট নেট এনাবল করলেই হবে, এটা তো এটা অবশ্যই পলিসি পলিসি এনাবল করা লাগবে। পলিসিতে নেট এলাও করবে না ভাই ওটাতে? নেট লাগবে, তারপর হ্যাঁ, হচ্ছে আপনার পলিসিও লাগবে, দুইটাই লাগবে। ওটা ফায়ারওয়ালে করতে হবে না স্যার? হ্যাঁ ফায়ারওয়ালে করতে হবে। আচ্ছা, এখন এই দিকে কি হবে বলেন তো, এইটা কি করা যাবে? এইদিকে উপরের সুইচটা লেয়ার থ্রি হিসাবে কাজ করবে আর নিচের গুলো লেয়ার টু হিসাবে কাজ করবে, S7 গুলো নিচের সুইচ গুলো। রাইট। এখন আমরা যেটা করব যে এই পাশের ভিলান করব না, এই পোর্টের ভিলান করব না, এটাকে আমরা একটা লেয়ার 3 ডিভাইস হিসেবে কনফিগার করব। এটাকে লেয়ার 3 কনফিগার করে এখানে আমরা ইন্টার ভিলান রাউটিংটা ইন্ট্রোডিউস করাবো এই সুইচে। জি এখন জি স্যার, তাহলে এটা এটা একটু দেখুন। এটা যদি হয় তাহলে এখানে একটা নেটওয়ার্ক লাগবে, তাই না? তাহলে আমি কি করব, এখানে একটা নেটওয়ার্ক নিব, এটার ভিলান হবে না। এখানে আমি কি করব, একটা নেটওয়ার্ক নিয়ে নিব। ধরেন আমি এখানে একটা নতুন একটা নেটওয়ার্ক নিলাম, কি নিব, ধরেন 30, কত নিব এটা, 13 নিলাম, 13,000 স্ল্যাশ কত দিব, 24ই দেন, বা 30ও দিতে পারেন, যা মন চায়। তোমরা আটকানে দিয়ান তো। এখন এটা কি হবে, এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশন হয়ে যাবে, এখানে একটা আইপি দিবেন ফায়ারওয়ালে। এতে কেউ মগ একখান দিয়ে এনে যাইতে। আপনারা একটু এটা মাইক্রোফোনটা একটু অফ রাখেন, মানে যদি কোনো কোশ্চেন না থাকে। এটা পোর্ট 2 তাই না, পোর্ট 2, পোর্ট 2 হইলে পোর্ট 2 এর আইপি কত, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে 2 সুইচ 2, এটা হচ্ছে কি ল্যান, এটাও ল্যান, এটার আইপি দিলাম কত, 13,001 স্ল্যাশ কত, 30। তারপর হচ্ছে অ্যালাউ করেন কিছু জিনিস, ডিসিপি সার্ভার দরকার নাই এখানে, দ্যাটস অল। ভাই আমরা ওটা 30 দিলাম কেন, মানে কম পুল আইপি যাতে নেয়। মানে 30 দিলাম, দুইটা আইপি লাগবে, দুইটা আইপি দুইটা? দিলাম তাই। ও আচ্ছা আচ্ছা। এখন দেখেন আপনার কাজগুলো এখানে এই ক্ষেত্রে সহজ হয়ে যাবে না, মানে সহজ না, মানে আলাদা হয়ে যাবে, এখানে ফায়ারওয়াল এগুলো করা লাগবে না, ফায়ারওয়াল এত পলিসি দেওয়া দরকার পড়বে না, সব অপশনেই দেখাই দিচ্ছি, যেটা আপনাদের সুবিধা হয় সেভাবে করবেন। এটা নেটওয়ার্কের ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আসলে কি পরিমাণ আমার নোড আছে। রাইট, এবং ডিপেন্ড করে সবকিছু অ্যারেঞ্জমেন্টের উপরে, যে আপনার কতগুলো নোড আছে, কতগুলো নেটওয়ার্কস আছে, কতগুলো ভিলান আছে, সবকিছুর উপরে। জি জি। তারপরে আমাদের তো জেনারেল কিছু জিনিস থাকে, এটা তো আমরা মানে দেখবো যে কিভাবে একটা প্রোডাকশন নির্বাহ, মানে প্রফেশনাল নেটওয়ার্ক ডায়াগ্রাম কিভাবে কাজ করে। তো আমরা এখানে ভিলান ক্রিয়েট করি আগে, লিখি ভিলান 10, ভিলান 10 না, এটা হচ্ছে 40, এটার একটা নাম দিই MGMT, তারপরে ভিলান 50, এর কি নাম দেব, MRK, ভিলান 60,
নেম হচ্ছে ডেভঅপস। তো এভাবে নাম দিলাম কিছু, এবং আমরা এখানে ভিলান গুলো ওভাবে না করে, মানে ভিলান গুলো অ্যাক্সেস না করে এখানে ট্রাঙ্ক করে দিই, এইগুলো সব ট্রাঙ্ক করে দিই, ঠিক আছে? মানে সুইচ পোর্ট ট্রাঙ্ক হয়ে যাবে সবগুলো। হ্যাঁ, সুইচ পোর্ট তখন কি হয়ে যাবে, ট্রাঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, ইন্টারফেস ইথার, ইন্টারফেস রেঞ্জ ইথার 0/1 থেকে শুরু করে 3 পর্যন্ত, সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এগুলো সব ট্রাঙ্ক হয়ে গেল, ঠিক আছে? তো ভিলান ক্রিয়েট করা হলো, ভিলান ট্রাঙ্ক হলো। এবার ভিলানের ভিতরে ইন্টার ভিলান রাউটিং কিভাবে করবেন, লিখবেন আইপি রাউটিং, এই কমান্ডটা দিলেই কি হয়ে যাবে, অ্যালাউড হয়ে যাবে সবগুলো। এবং সেই সাথে আপনার ইন্টারফেস ক্রিয়েট করতে হবে, ইন্টারফেস ভিলান 10, সরি 10 না 40, এর আইপি কত দিবেন, 40.0.1 দিবেন না, মার্কস 255.255। জাস্ট সেকেন্ড, একটা কলার উপরে। হ্যালো, হ্যাঁ আমি মানে বাসায় আর কি। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে। আর 10 মিনিট। ওকে ওকে। আচ্ছা তাহলে এটা একটা, তাই না? তারপর ইন্টারফেস ভিলান কত, 50, এটার আইপি অ্যাড্রেস কত হবে, 50.0.0.1, তাই তো? ভিলান ইন্টারফেস ভিলান 60, আইপি অ্যাড্রেস 60.0.0.1। বুঝতে পারছেন? ভাইয়া ক্লাসের শুরুতে যে অনেকে কোশ্চেন করতেছিল লেয়ার 2 সুইচ, লেয়ার 3 সুইচ, তা আপনার ওই অ্যান্সারটা হলো যে আইপি রাউটিং যেটা দিলেন হ্যাঁ ওইটাই হলো আসলে অ্যাকচুয়ালি অ্যান্সার। হ্যাঁ, এটি মানে আমরা অ্যাকচুয়ালি অ্যান্সার। হ্যাঁ আমরা ভিলানের ভিতর যে রাউটিংটা করি সেটা লেয়ার 3 সুইচের মাধ্যমে, আর হ্যাঁ, পিওর সুইচিং যেটা করি সেটা L2 সুইচের মাধ্যমে, এবং L2 সুইচের মাধ্যমে। সুইচটাকে আমরা আইপি রাউটিং করে কমান্ড দিয়ে ওইটাকে রাউটিং মোড এনাবল করলাম। দিস ইজ দ্য ডিফারেন্স। এটা বুঝছেন, এই যে আইপি রাউটিংটা যে করলাম, এখন আমার কি হয়ে যাবে, এখানে আমি যতগুলো ভিলান ক্রিয়েট করব সবার সাথে সবার কিন্তু রাউটিংটা হয়ে যাবে, যেহেতু আমি ইন্টারফেস ক্রিয়েট করে দিচ্ছি, তাই না? তো এখানে ভিলান কত হবে, আমরা ওই পোর্টটাকে ইন্টারফেস ইথার 0/0, এটাকে বলবো সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ঠিক আছে? এবং আমি এখানে ভিলান ক্রিয়েট করব, আমার একটা ভিলান আছে, ভিলান কত, 40। আমি এখানে অন্য যত পোর্ট আছে, ইন্টারফেস, এটার নাম কি দিয়েছিলাম, এমজিএমটি, রাইট? তারপর হচ্ছে ইন্টারফেস রেঞ্জ কত, ইথার 0/1 থেকে 2। ভিলার নেম ভুল হয়েছে মনে হয়। বুঝছে? জি, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান কত, 40। কি দিছিলাম বলেন তো? এইটা দেন নাই, এম আর ঠিক আছে, ভিলেন 40 তো এটা। নেমটা একটু দেখে নেই, যেহেতু কনফিউশন আসছে। সুইচ 3 কোনটা, এটা কি দিছিলাম 40-তে, 40 না, ম্যানেজমেন্টে দিছি, হ্যাঁ এমজিএমটি দিছি, ঠিকই আছে। তো আমরা একটা দিয়ে টেস্ট করি। আমরা তো এখানে কোনো করি নাই, ডিসিপি করি নাই, করছি? ডিসিপি কিন্তু এখানে চাইলে করতে পারেন, মানে এটা জাস্ট আমাদের তো আলাদা ডিসিপি সার্ভার থাকবেই, ডিসিপি চাইলে এখানে হ্যাঁ বলেন। ডিএসসিপিও করা হয় নাই, রাউটিং প্রোটোকল এনেবল করা হয় নাই। রাউটিং প্রোটোকল লাগবে না, দেখেন রাউটিং প্রোটোকল পরে লাগবে, এখন লাগবে না। তাহলে এখানে এখানে চাইলে আপনি ডিসিপি করে দিতে পারেন যদি চান, আইপি ডিসিপি একটা পুল ক্রিয়েট করতে পারেন, সিসকোর যে কমান্ড আর কি, যে কোনো নাম দিয়ে একটা পুল ক্রিয়েট করতে পারেন এখানে। আর ভিলেন দি করেন, ভিলেন কত, ভিলেন 40, ভিলেন 50 এভাবে, তাইলে মনে করেন বুঝে যাবে এটা ওই নেটওয়ার্ক কত, এটা 40 ডট
মার্কস 255 কি হচ্ছে বুঝলাম না। আইপিটিসি পুল বিলান 40 ডিফল্ট গেটওয়ে। না, নেটওয়ার্ক তো নিবে কমান্ডটা। একটা সেকেন্ড, আইপিটিসিপি পুল, পুলের নাম কি দিচ্ছি ভিলান 40, তাই না? নেটওয়ার্ক কমান্ড নিবে না? হ্যাঁ, নেটওয়ার্ক 40000 মার্কস 255। ও আমার এই যে কমা পড়ে গেছিল, ইনভার্টেড কমা। ডিফল্ট গেটে কত? এই তো ডিএনএস দিবেন না? ডিএনএস লাগবে কেন? আচ্ছা, এখন তো ওরা পাবে না, পাওয়ার তো কথা। মানে এটা সুইচ থেকে করলাম আর আইপিটিসিপি। এখন কমিউনিকেশনটা আসলে কেমনে হবে? আমরা আইপি পাইলাম, ট্রাঙ্ক করলাম, সবই ঠিক আছে। তো কমিউনিকেশনটা কিভাবে হবে এই ফায়ারওয়ালের সাথে? তখন আমাদের রাউটিং লাগবে, এটা তো পায় না আইপি। এটা পায় না কেন? এই পোর্টটা তো ট্রাঙ্ক করছি না, ইথার 0/S7 ট্রাঙ্ক করছি যে না? যেটা করা হয়েছে 0/0 ট্রাঙ্ক হয়েছে, হ্যাঁ, এই এটা তো সবার উপরেই আছে। 0/0, হ্যাঁ, সুইচ পোর্ট ট্রাঙ্ক তো করাই হয়েছে। সুইচ পোর্ট ট্রাঙ্ক ইনক্যাপসুলেশন ডট ওয়ান কি, ওকে। সো এটাও তো ট্রাঙ্ক করা হয়েছে সুইচ 3-তে। ভাই নিচের সুইচ গুলোতে তো আপনি ভিলান 40 ডিক্লেয়ার দেন না। এই যে আপনার যে সুইচ এটা দেই নেই, এটা দেই নেই। ওই ভিলান ডাটাবেজে তো 40 থাকতে হবে, মেবি নাই। এই যে দিছি, কোনটা 7 এ দিছেন? S7 এ এটা শো হচ্ছে ভিলান। 7, হ্যাঁ, এই যে দেখেন আচ্ছা S7 সবরান লাগবে না, যে S7 দেখেন এই যে দিছি, আচ্ছা আচ্ছা 1 থেকে 2 দিছি না, 0/1 থেকে হ্যাঁ 2। হ্যাঁ, দেওয়া হয়েছে এটা। এই যে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 40 দেওয়া হয়েছে তো। তাহলে এটা কি ট্রাঙ্ক করে নেই ইথার 0/1 কে? এখানে দেখি, ইথার 0/1 কে তো ট্রাঙ্ক করার কথা। ইন্টারফেস ইথার 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কি সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, হ্যাঁ করা হয়েছে, এটাও ট্রাঙ্ক করা হয়েছে। তাহলে এখানে আর কি বাকি আছে? ইন্টারফেসও করা হচ্ছে, তাই না? আমি এখানে যে আমার ইন্টারফেস পাওয়ার জন্য যে কমান্ডটা দেওয়া দরকার সেটা আমি দিচ্ছি। ইন্টারফেসের আইপি দিচ্ছি কিনা দেখি আমি। ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা দিলে এই যে 40001 40 ভিলেনের জন্য দেওয়া হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন বলতেছে, দ্যাটস দ্য প্রবলেম। রিমোট প্রোটোকল মানে ওই প্রান্ত। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করে নিই। ইন্টারফেস ভিলান 40 শাট ডাউন করি, শাট করি একবার। এটা একটা করলাম, আর এই পাশ থেকে শাট ডাউন বলতেছে, তাই না? ইথার কত এটা? 0/0। তাহলে ইন্টারফেস ইথার 0/0, এটাকে শাট ডাউন করি, নো শাট ডাউন করি, টু শো ইন্টারফেস ব্রিফ। ছবি আপ দেখাচ্ছে। ভিলান ইন্টারফেস গুলো কোথায় ভাই? এটাতে ভিলেন ইন্টারফেস থাকবে না, আচ্ছা আচ্ছা, সরি সরি, এই নিচে প্রান্ত। ওকে ওকে ওকে। এটাতে ভিলেন থাকবে না, ভিলেন ইন্টারফেস। তো আমার এটা তার একবার একটু চাই সুইচ 3-তে। না, এটা আপ হয়েছে, এখন আপ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এবার আইপিটা পাবো, তাই না? হোপফুলি। চলে আসছে না 40002? আচ্ছা, আমি একটা দিয়ে বুঝাচ্ছি, দেখেন আমার এখন এই দিকে যদি কমিউনিকেশন করতে হয় তাহলে কি করতে হবে? এই ফায়ারওয়ালের সাথে আমার রাউটিং করা লাগবে, তাই না? এখানে আমি যদি ধরেন ওএসপিএফ দেই, এরিয়া 0 ক্রিয়েট করি, তাহলে বা যদি রিপ করি, রিপ তো দেখায়নি আপনাদের, নাকি দেখাইছি কি জানি। যদি রিপ করি বা ওএসপিএফ করি বা বিজিপি তার করবো না এখানে, ওএসপিএফ যদি করি তাহলে আমরা এই দুটোর ভিতরে ওএসপিএফ করে ফেলবো। তাহলে আমরা এই রাউটার কি বলে লেয়ার 3-তে যাবো, এখানে লিখবো কি রাউটার ওএসপিএফ 10, তারপরে আমরা রাউটার আইডি দিয়ে দিলাম
না হলে তো সে তৈরি করে নেবে। ধরেন রাউটার আইডি 2.2.2.2 এবং আপনি নেটওয়ার্ক বলে দেবেন আপনার 40 নেটওয়ার্ক আছে, 40, এটার ওয়ার্কেট মার্কস হচ্ছে 0.0.0.255, এটা হচ্ছে এরিয়া 1-এ ধরেন। তারপর হচ্ছে নেটওয়ার্ক কত আছে 13 যেটা কানেক্টেড, 0.0.0. কত 3, এরিয়া কত 0। কোনটার কথা বললাম? 13 হচ্ছে যে নেটওয়ার্কটা ডিরেক্টলি কানেক্টেড, আর 40টা বলে দিচ্ছি এটার, এটা ওএসপিএফ দিলাম। এবার আমি ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়ালে গিয়ে কি করব? ফায়ারওয়াল গিয়ে, হ্যাঁ বলেন। এখানে লেয়ার 3 যে সুইচটা, হ্যাঁ ও সুইচের যে পোর্টটা 40 নেটের সাথে কানেক্টেড, ওটাকে আইপি দিতে হবে না? দাঁড়ান, প্রশ্নটা একটু পরে করেন, একটা মিনিট পরে করেন। এরিয়া এটা গেল, নেটওয়ার্ক কত আছে 13 আছে এখানে, তাই না? এরিয়া 0, আইপি, নেটওয়ার্ক হচ্ছে 13.0.0.0/30। আর তো কিছু নাই, আছে জাস্ট এইটি। ড্যাশবোর্ড, রাউটিং তো দেখতে পাচ্ছি নাকি? শুধু কানেক্টেড গুলো দেখাচ্ছে, ওএসপিএফ নেইবার দেখাবে না? আচ্ছা দেখি আমরা ওএসপিএফ নেইবারটা পাইলাম কিনা সুইচে। সুইচে গিয়ে দেখি সুইচ কোথায়। ডু শো আইপি ওএসপিএফ নেইবার, নাই, নেইবার হয় নাই। তো আমরা তো এটা আইপি দিইনি আসলে, এই পোর্টে আইপি দিইনি। ইন্টারফেস ইথার 0/0, এটা তো আইপি দিতে হবে। এটা কি কি বলবেন আইপি দিতে গেলে? নো সুইচ পোর্ট আইপি দিবেন। এবার নো সুইচ পোর্ট মানে এটা লেয়ার 3 পোর্টে যাবে, 13.0.0.2 দিবেন, ওই পাশে 1 দিচ্ছেন, এই পাশে 2 দিবেন, এটা 252, টু রাইট। নেইবারশিপ এখন দেখেন, শো আইপি ওএসপিএফ নেইবার, আসে না এখন। স্যার এখানে একটা কথা বলার ছিল আমার। বলেন বলেন। এখানে এই যে রাউটিং প্রোটোকল গুলো না দিয়ে সুইচ থেকে ডিফল্ট রাউটিং দিয়ে 40 নেট দেখাই দেওয়া, এবং 40 নেট থেকে স্ট্যাটিক কনফিগ করে স্ট্যাটিক রাউটিং করে ওইদিকে রাউটিংটা দেখাই দিলে হইতো না স্যার? আমরা কতগুলো নেটওয়ার্কে এভাবে স্ট্যাটিক করে দেবো? আমার যদি হিউজ অ্যামাউন্ট অফ নেটওয়ার্ক হয়, আসলে এত ভাইয়ের উত্তরটা হলো যে এখন তো একটা সিঙ্গেল ভিলেনের জন্য এরকম মনে হচ্ছে যে ওটা অনেকগুলো আসে। যখন হিউজ অনেক ভিলেন নিয়ে কাজ করবেন তখন ওএসপিএফ এগুলো হবে খুবই ইজি। ওই প্রেসার দেওয়া যাবে না রাউটারে, ফর্টিগেটে। আচ্ছা আমাদের এটা তো চলে আসার ওটা কথা। মাল্টিপলের জন্য বেটার হয়, হ্যাঁ? জি জি, মাল্টিপল হলে ওএসপিএফ এর জন্য এগুলো বেস্ট, মানে লেয়ার 3 সরাসরি সুইচে কাজ করলে। নেইবার আসতেছে না কেন? ইন্টারফেস ইথার 0/0, নো শাট or shut down, no shut. Do show IP interface break 0/0, 13.0.0.2, ঠিক আছে, আপ আছে। তো ফায়ারওয়ালেও তো আপ থাকার কথা। আমরা যদি ফায়ারওয়ালে যাই, নেটওয়ার্ক ইন্টারফেসেস, এখানে হচ্ছে পোর্ট 3, পোর্ট 2 কোথায়? পোর্ট 2 আইপি কত দিচ্ছি? 252, 13.0.0.1, ঠিকই আছে। আর এখানে তো 13.0.0.2, ঠিক আছে। তাহলে আমার ওএসপিএফ নেইবারশিপ না হওয়ার তো কোনো কারণ নাই। ডু শো আইপি ওএসপিএফ নেইবার, এবার দেখাচ্ছে না। ওকে, একটু ফায়ারওয়ালে যাই দেখি। পয়েন্ট টু পয়েন্ট পিং কোন কিনা ভাইয়া দেখেন। দেখতেছি, দাঁড়া। 0.0.0.0 এরিয়া দিছে 0, তারপরে এই যে 13.0.0.30 এটাকে কানেক্ট করছে 0-তে। গ্রেট, হইলো সব। এখানে আমার আর কোনো কিছু করার নাই, আমি এখানে জাস্ট এটা কি করে দিছি। আচ্ছা, আর হচ্ছে ইন্টারফেসটাকে এনেবল করা আছে কিনা একটু দেখে নেই। পোর্ট 2 এনেবল করা আছে, গ্রেট।
আচ্ছা, তাহলে আমি এখানে 0-তে করছি। আর এখানে যদি যাই মানে সুইচ 3-তে, না, গাড়ির নাম্বার তো সোনাটি তাহলে হচ্ছে 200 রান 200 রান OSPF router ID 2.2.2.2 network 13.0.0.0.3 area 1 একটা area 0 একটা। ওকে, তো এখানে সমস্যাটা কোথায়? রাউটার আইডি 1.1.1.1 দিই, এরিয়া আইডি 0.0। OSPF নেইবার এখানে দেখাবে, নেটওয়ার্ক ইন্টারফেস সেট করতে হবে না? চলে আসছে চলে আসছে। ওই যে আমি রাউটার আইডিটা ভুল দিছিলাম, এটা এডিট করে নিই, রাউটার আইডিটা 0 ছিল, সো এটার জন্য প্রবলেমটা হয়েছিল। আচ্ছা, এখানে আসেন, এই যে নেইবার আসছে না, 200 IP OSPF নেইবার আসছে না, চলে আসছে। তো আমি যদি এখন দেখি যে আমার ফায়ারওয়াল এটা আসছে কিনা, ইনফরমেশন গুলো, নেইবার তো দেখাচ্ছেই, এই যে নেইবার। হ্যাঁ, তারপর আমরা যদি এখানে যাই নেটওয়ার্কস, এখানে আমাদের ওএসপিএফ এর যে নেটওয়ার্ক চলে আসছে, এই যে ওএসপিএফ ইন্টার এরিয়া, যেটা একটাই পাচ্ছে এখানে 40 হিসেবে, 40টা পাচ্ছে কি দিয়ে, ওই যেটা ও নেটওয়ার্কটা পাচ্ছে যেটা। এখন তো কমিউনিকেশনের জন্য পলিসি লাগবে, পলিসি তখন কমিউনিকেশন হবে। তাহলে বুঝতে পারছেন জিনিসটা কিভাবে হয়? মানে একটা পাশে আপনি শুধু ভিলান দিয়ে করলেন, আরেক পাশে কি করলেন যে রাউটার টাকে ফায়ারওয়ালটাকে একটা আহ, হিসেবে করে এখানে ভিলান না দিয়ে সরাসরি একটা প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেশন করতেছেন। আমার মনে হয় মোটামুটি একটা আইডিয়া চলে আসছে, তাই না? জি স্যার। এটা একটা আইডিয়া চলে আসার কথা। একটু কমপ্লিকেটেড লাগছে কিনা আমি জানি না, তবে ফিউচারে যখন আমি এটা ফুললি ডিপ্লয়েড করবো তখন আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। এখান থেকে যদি হ্যাঁ। আপনি আপনার ইন্টারনেট করতে চাই বা করতে চাই, অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে ওই যে কালকের মতো আইপি রাউট দিয়ে করলে হবে না, আবার? সেই ক্ষেত্রে একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে আপনাকে রিডিস্ট্রিবিউশন প্রসেসে যাইতে হবে, সেটা একটু ভিন্ন ইস্যু, ওটা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে আমি দেখাই। কারণ ওখানে আমার একটা লোকালি রাউট অরিজিনেট করতে হবে, যেটা আইএসপিএন থেকে করতে হয়। মানে এখানে কিছু ইস্যু আছে, আপনি যে বিষয়টা বলছেন, ওইটার জন্য আমাদের একটু আলাদা কনসেপ্ট দরকার। এটা সরাসরি আমরা এভাবে মানে রাউট করে দিব না, একটা ডিফল্ট রাউট দিয়ে দিব না, বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ। আমরা আবার সোমবারে ক্লাস আছে, তো সোমবারে আমরা হ্যাঁ, ওই যে আমার একটু কোশ্চেন ছিল, বলছিলাম যে আহ ওই ধরনের একটা থিওরি ক্লাস নিতে চাইছিলেন অবশ্য। নিব তো, সোমবারে নিব। এটা তো সোমবারে আমাদের এই আমরা এই সিকিউরিটি পলিসিগুলো নিয়ে আলোচনা করব, মানে সিকিউরিটি যে টার্মগুলো আমাদের নেটওয়ার্কের কি ধরনের সিকিউরিটি প্রবলেম হয়, এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, মানে সিকিউরিটি কনসেপ্ট নিয়ে আলোচনা করবো এক কথায়। মানে আপনার হচ্ছে যে ফায়ারওয়ালটা হচ্ছে আমরা কি ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ব্যবহার করব, মানে অর্গানাইজেশনের জন্য আমরা লেয়ার 2 তে ব্যবহার করবো না লেয়ার 3 উপরে ব্যবহার করব, এটা আমরা লেয়ার 2 লেয়ার 3 বোথ এন্ডে আমরা এটা ব্যবহার করতে পারি, ডিপেন্ডস অন। এবং আপনি 90% বা 95% কিংবা বলছেন ক্ষেত্র বিশেষে যদি বলেন যে 98%ই আমরা লেয়ার 3 হিসেবে এটাকে আমরা ডিপ্লয় করি। হ্যাঁ, সো এটা 90%ই আপনি লেয়ার 3 হিসেবে ডিপ্লয় করবেন। কিছু কিছু ক্ষেত্রে, খুব কম কম ক্ষেত্রে আসলে আপনার লেয়ার 2 হিসেবে এটাকে ব্যবহার করা হয়। এবং লেয়ার 3 হিসেবে এটাকে ব্যবহার করে আমরা টু ফিল্টার ট্রাফিক ফ্রম আউটসাইড নেটওয়ার্ক এবং অলসো ইনসাইড নেটওয়ার্ক। ইনসাইড নেটওয়ার্কে তো ওরকম ফিল্টারিং এর তেমন দরকার পড়ে না। তো আমরা মেইনলি আউটসাইড যে ট্রাফিক গুলো, মানে বাইরে থেকে যে ট্রাফিক গুলো আমরা অ্যাক্সেস করি, বাইরে থেকে যে ট্রাফিক গুলো আসে, অর্থাৎ ইনগ্রেস যে ট্রাফিক গুলো ফ্রম আউটসাইড ইন্টারনেট সাইট, ওই ট্রাফিক গুলোকে আমরা ফিল্টার করি এখানে। তো ওইটাকে হচ্ছে মানে ফায়ারওয়ালটা হচ্ছে রাউটারের উপরে বসাবে এটা। আচ্ছা, এখানে কনসেপ্টটা হচ্ছে যে যদি আপনি ফায়ারওয়ালটাকে প্লেস করেন হচ্ছে রাউটারের উপরে, ধরেন আপনার এখানে একটা, এটাকে যদি রাউটার মনে করেন, হ্যাঁ, এইটাকে যদি রাউটার মনে করেন, এখন এই জায়গাটাতে আপনার একটা বিশাল বড় নেটওয়ার্ক আছে মনে করেন,
আপনার বিশাল বড় নেটওয়ার্ক আছে, এটা আসলে এভাবে এক্সপ্লেন করাটা খুব টাফ। আমার স্লাইড গুলো থাকলে আমি একটু দেখাইলে ভালো হইতো, সোমবারে হলে ভালো হইতো, জিনিসটা একবার ক্লিয়ার করতে পারতাম। ধরেন আপনার এগুলো এক একটা রাউটার, হ্যাঁ, ধরে নেন আপনার তো শুধু একটা একটা না, একটা একটা মানে অফিস না, আপনার এখানে ব্রাঞ্চ থাকবে, ওয়ান থাকবে, তাই না? জি ওয়ান কানেক্টিভিটি থাকবে। তারপরে আপনার এই যে এই এন্ডে আপনার অনেক ডিভাইস থাকবে, ধরেন এগুলো প্রত্যেকটা রাউটার এবং আলাদা আলাদা কানেক্টেড, এদের ভিতরে ওয়েসপেপ চলতেছে, আপনি এগুলোতে ওয়েসপেপ চালাচ্ছেন। এখন এই সব ট্রাফিক গুলো চলতেছে আপনার এটা একটা লেয়ার 3 ডিভাইসের উপরে। তো আপনার ফোর্টিনেটটাকে আপনি ইউজ করতেছেন কি হিসেবে, যে এটা আপনার কানেক্ট করতেছে আইএসপির সাথে অ্যাজ আ মানে কি বলবো, নেট ডিভাইস। হ্যাঁ, অ্যাজ আ নেট ডিভাইস, এবং সে কি করতেছে যে ট্রাফিক গুলো ফিল্টার করতেছে। আপনার যত ট্রাফিক এই এন্ডে আসতেছে, আহ, আহ, আপনার ইনফ্রাস্ট্রাকচার এন্ডে, আপনার ইন্টারনেটে সব কিছু কি হচ্ছে সে ফিল্টার করতেছে। এখন এই ফিল্টারিংটা আপনি কি কি করবেন, কি কি ট্রাফিক আপনি ফিল্টারিং করবেন, এবং এখানে আপনি বিভিন্ন লাইসেন্স গুলো নেবেন। ধরেন ফায়ারওয়ালের যেসব লাইসেন্স গুলো থাকে, যেমন আপনি যদি এসএসএল ডিক্রিপ্ট করতে চান, সেটার জন্য আপনাকে আলাদা লাইসেন্স নিতে হবে। অর্থাৎ আপনার এনক্রিপ্টেড ট্রাফিক গুলো যদি আপনি ডিক্রিপ্ট করে সেগুলো আহ, আহ, কি বলে ফিল্টার করতে চান, তখন আপনাকে এখানে এসএসএল লাইসেন্স নিতে হবে। তাহলে লাইসেন্স আপনার এই এন্ডে যদি 10 জিবি চলে, আপনার 10 জিবি যদি ডেটা অ্যাক্সেস করে ইউজাররা, তাহলে আপনার যদি সব ট্রাফিক করতে চান ফিল্টারিং, তাহলে 10 জিবি লাইসেন্স নিতে হবে। তাহলে এটা হচ্ছে টপ অফ দা অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার, টপ অফ দা ডেটা সেন্টার, যেখানে আপনি সরাসরি আইএসপির সাথে কানেক্টেড। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সরাসরি না হয়ে আপনি এখানে একটা সুইচ নিতে পারেন, যেটা হচ্ছে ইন্টারনেট সুইচ, সরি, ইন্টারনেট সুইচ আপনি নিতে পারেন। এখানে মাল্টিপল নিতে পারেন, এখানে মাল্টিপল সুইচকে নিতে পারেন, যেগুলো আপনার আলাদা আলাদা আইএসপির সাথে কানেক্টেড থাকতে পারে। আপনার এখানে দুইটা ফায়ারওয়াল থাকবে, ফায়ারওয়াল তো একটা থাকবে না, তাই না? বড় নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার ফায়ারওয়াল করা থাকবে, দুইটা থাকবে। তাহলে দুইটা ফায়ারওয়াল থাকলে আহ, এই একটা মনে করেন একটা আইএসপির সাথে আরেকটা, আপনি আরেকটা আইএসপির সাথে কানেক্ট করলেন, তো যদি কোনো কারণে আপনার এটা ফেল হয়, তখন এনাদার লিঙ্ক দিয়ে সে কি হবে, ইন্টারনেটে চলে যাবে এনাদারটা দিয়ে। এখানে আপনি অ্যাক্টিভ অ্যাক্টিভ বা অ্যাক্টিভ প্যাসিভ করতে পারেন, যে একটা আপ থাকবে সবসময়, আরেকটা মানে যখন যখন এইচে করা থাকবে দুটা। এইচে করা থাকবে, হ্যাঁ, হ্যাঁ, দুটোর মধ্যে এইচে করা থাকবে। সো এভাবে আপনি এটাকে ডিপ্লয় করতে পারেন। অথবা আপনার উপরে একটা নেট রাউটার থাকবে, এই যেখানে একটা নেট রাউটার থাকলো, মাইক্রোটিক এই থাকবে, নেট তো মাইক্রোটিকের মধ্যে কানেক্ট। মাইক্রোটিক থাকলো বা যে কোনো একটা নেট রাউটার এখানে থাকলো। এই রাউটারের পর আপনার ফায়ারওয়াল, এই ফায়ারওয়াল থেকে মানে একটা ফায়ারওয়াল না, মনে করেন দুইটা ফায়ারওয়াল এইচে করা আছে। তো এইচে করা আছে, এখন আপনি কি করবেন, যে যদি অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়, দুইটাই অ্যাক্টিভ থাকে, দুইটাই যদি 50% ট্রাফিক পাস করে, তখন আপনি কি করবেন, যে এটার ভিতরে লোড ব্যালেন্স করবেন, দুইটার ভিতরে রাউন্ড রবিন প্রোটোকল এনেবল করে এখানে লোড ব্যালেন্স করবেন। লোড ব্যালেন্স করে দেন হচ্ছে আপনার একটা দিয়ে ট্রাফিক 50% যাবে, আর একটা দিয়ে 50% যাবে। যদি কোনো কারণে একটা ডাউন হয়, তাহলে 100% ট্রাফিক আরেকটার মধ্যে দিয়ে যাবে। সেই ক্যাপাসিটিটা আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনি এটা এটা চলতেছে, এটা আমরা অবশ্যই এটাই ব্যবহার করি এখন। হ্যাঁ, তাহলে এটা এটা হচ্ছে এভাবে আপনি দুইটা ফায়ারওয়ালকে এভাবে ইন্ট্রোডিউস করা দিতে পারেন। ফায়ারওয়াল দুইটাই থাকে সাধারণত, মিড লেভেল থেকে শুরু করে ওই টাইপের ল্যাব তো করবেন সামনে, না? অবশ্যই, না হলে আপনারা বুঝবেন কিভাবে? আমি তো জাস্ট ইনফ্রাস্ট্রাকচার গুলো দেখাচ্ছি একটা একটা করে, এরপর না, সবগুলো ঠিক আছে। ইন্টিগ্রেট করবো একটা জায়গায়। হ্যাঁ, এখন ভাই আমাদের এই 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 যে টেকনোলজিটা বললেন, হ্যাঁ, হুম, এটা একদম ফুল এস্টাবলিশড আমাদের করা আছে অফিসে, আমরা এইভাবেই ইউজ করতেছি। দুইটা আইএসপি, তো দুইটা আইএসপি আছে আমাদের, দুইটা এইচএ করা থাকে, এবং দুইটা আইএসপি একটা ডাউন হয়ে গেলে আর একটা ফুল পুরো অফিস সাপোর্ট দেয় ফর্টিগেটে। ওকে। আমি আমি আরো ডিটেল আলোচনা করে দিব না সোমবারে এই একটা বিষয়টাতে। হ্যাঁ। আপনার সাথে একটা ডকুমেন্ট ফাইল শেয়ার করতে চাইছিলেন, যে হচ্ছে আমার অর্গানাইজেশনের জন্য কি ধরনের ডিভাইস দরকার বা লাইসেন্স দরকার, এটা বিষয়ে একটা ডকুমেন্ট শেয়ার করতে চাইছিলেন। ভাই ওটা সাইজিং নিয়ে চাচ্ছিলেন একটা ইয়ে করতে, মানে যে কোনটা সাইজিং এবং প্ল্যান, কতটুকু। প্ল্যানের জন্য, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রপুট এগুলা। তাহলে কালকে সোমবারে যখন এগুলো ডিসকাস করবো একটু বললেন আমাকে, আমি একসাথে ওইটা ই করে দিব, টিকিট করে দিব।
ডেটা শিট আছে আমার কাছে। না, আমরা একটা নিতে চাচ্ছি আসলে, মানে বুঝতে পারতেছে না যে আমার অর্গানাইজেশনের জন্য কোনটা prefer হবে, কি লাইসেন্স নিতে হবে, আমি আসলে কোনো ধারণা নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে হ্যাঁ বলেন। লাস্ট ভাই একটা ছোট ভাই, এই কনফিগারেশনটা ভাই কিভাবে ট্রান্সফার করবো ভাই একটা ইয়েতে, মানে পুরো এই ল্যাপটা যেটা করলেন এক্সপোর্ট প্লাস ইম্পোর্ট। এই যেটা এই পুরো ল্যাবটা, জি জি জি। পুরো ল্যাবটা ট্রান্সফার করতে গেলে এটা অফ করতে হবে। লক হইলো কেন স্যার? স্যার বলেন। ক্লাসের ভিডিওটা কখন পাইতে পারি আমরা? পেয়ে যান তো, যে সময় পান ওইভাবে। ওই না, আমি মাঝখান দিয়ে 10 মিনিট মিস গেছে, আমার একটা কাস্টমার আসছিল তো এই কারণে আমি বের হতে হয়েছি। আচ্ছা, যেমন এটা এটা করবেন, হ্যাঁ এটাকে সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে দেখেন এখানে এক্সপোর্ট আছে, এই যে এক্সপোর্ট, এটাতে ক্লিক করবেন, এটা এক্সপোর্ট হয়ে যাবে। এই যে এক্সপোর্ট হয়েছে না, এরপরে যখন ইম্পোর্ট করবেন ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্ট ক্লিক করে তারপর এটা দেখাই দিবেন। ক্লিয়ার? ওই সেভ তো ভাই অটোমেটিকই হয়ে যায় না, নাকি ফোর্সলি কিছু করা লাগে? না না কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে একজন ভাইয়া বললো যে আপনারাও সুইচকে সার্ভার মোডে ইয়ে করার জন্য, পরে হচ্ছে যে আপনার ইয়ে করার জন্য, সরি ভিলান ইয়ে করার জন্য, সেটা আসলে কি সিস্টেম, এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে এরকম যে হয়ে গেল, এই যে সুইচটা, এটাকে আপনি সার্ভার মোডে কনফিগার করলে এইগুলো হচ্ছে মনে করেন সব অ্যাক্সেস লেয়ার সুইচ হইতে হবে, তখন এগুলো সব অ্যাক্সেস লেয়ারে থাকবে। সার্ভারে থাকলে হবে, অ্যাক্সেস লেয়ার থাকতে হবে, এগুলো সব অ্যাক্সেস লেয়ার থাকলে এখানে মনে করেন আপনি 100 ভিলান ক্রিয়েট করছেন, 100 ভিলান আপনি চাচ্ছেন যে এইগুলোর ভিতরে পাস হয়ে যাক অটোমেটিকলি। আপনি এখানে ভিলান ক্রিয়েট করবেন না, কিন্তু এগুলো পাস হয়ে যাবে। তখন ওই বিটিপি কনফিগার করে এটাকে সার্ভার, বিটিপি সার্ভার কনফিগার করবেন, এগুলো বিটিপি ক্লায়েন্ট। এবং দেখবেন যে এগুলো যখনই ক্লায়েন্ট করতেছেন, বিটিপির একটা ডোমেন নাম দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড ডোমেন এখানে দিবেন। তো অটোমেটিকলি 100 ভিলান এখানে পাস হয়ে যাবে অটোমেটিকলি। অন্যান্য ভিলান বা অন্যান্য সুইচ গুলি পেয়ে যাবে ওই ভিলান গুলি। এই যে যতগুলো ভিলান ক্লায়েন্ট থাকবে এবং এই বিটিপি সেম ডোমেনে থাকবে, বিটিপি পাসওয়ার্ড এটার তো ভাই একটা অসুবিধাও আছে। অসুবিধা তো আছেই, মারাত্মক অসুবিধা। অসুবিধা তো অবশ্যই আছে, সুবিধা অসুবিধা দুইটাই আছে। যেমন বড় নেটওয়ার্কের জন্য ইউজ হয়, তাই না? হ্যাঁ, বড় নেটওয়ার্কের জন্য করা যায়, আমি তেমন একটা এটা ইউজ করি নাই কখনো, আমার এরকম প্রয়োজনটা পড়ে নাই আসলে। আমি তো ভিলান নিয়ে অনেক কাজ করছি, বাট এটা নিয়ে আমার ওভাবে দরকার পড়ে নাই। হ্যাঁ হ্যাঁ, ভিলানে নরমালি আমরা সাব ইন্টারফেস করে পার করে দেওয়া বেটার, না ইন্টার ভিলান এটা করে দেওয়া বেটার? সাব ইন্টারফেস আর ইন্টারফেস তো একই জিনিস। মানে আপনি সাব ইন্টারফেস করলে করবেন হচ্ছে যে একটা লেয়ার 3 পোর্টকে সাব ইন্টারফেস করবেন। আর যদি ভিলান এখানে একটা সুইচে করতে চান, সুইচটা লেয়ার 3 হতে হবে, লেয়ার 3 হলে এখানে আপনি জাস্ট ইন্টারফেস এই যে ভিলান ক্রিয়েট করে তারপরে করতে পারেন। আচ্ছা যাক, এটাগুলো নিয়ে সামনে আরো আলোচনা থাকবে। হ্যাঁ, আমরা আমরা এগুলো তো জাস্ট শিখলাম আজকে। তো আমাদের সামনে যখন আমরা একটা বড় ল্যাব করব, তখন এই সবকিছু একটা ল্যাবের মধ্যে ইন্টিগ্রেটেড থাকবে। তো আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব আজকে। নেক্সট ক্লাসে কি করব যদি একটু বলে দেন, তাহলে হচ্ছে আমরা সবাই একটু দেখলাম, যেটা আমাদের বোঝার জন্য অনেকটা সুবিধা হবে আর কি। আমরা আমরা নেক্সট ক্লাসে থিওরি পড়বো, নেটওয়ার্ক এবং সিকিউরিটির যে থিওরিগুলো সেগুলো পড়বো। সেই সাথে হচ্ছে আমি এইচএটা দেখাবো, এইচএ হাই অ্যাভেলেবিলিটি। ওকে ভাই, থ্যাংক ইউ। তাহলে ভালো থাকেন সবাই, দেখা হবে।